টাকা নেই তো আমার কাছে, গড়িয়ে হবে। কি হয়েছে? আমি তোমাকে আবারও বলছি, তোমাদের কিন্তু এখনো হিসাব জানোনি। আমি অনেকদিন আগেও বলেছি, এখনো বলছি, ধনী ব্যক্তি সে যার ইনকাম বেশি খরচ কম। আমার উল্টোটা, আমার খরচ বেশি ইনকাম কম, ওই জন্য আমি গরিব। বুঝতে পেরেছো? হ্যাঁ, ও আমি বলতে চাইছি যে আমার প্রচুর খরচ, ওই জন্য আমি গরিব। হ্যাঁ, কি কি বলো না গৌতম, তোর খরচ খুব কম, আমার প্রচুর খরচ। তাও হবে না, আমার যে ক টাকা বাকি হয়ে পড়ে আছে তো আমি জানি। খবরে দেখেছেন একজনের বাড়িতে এক বাস্ক টাকা, দাদা এক গোডাউন টাকা, তাকে হাজার হাজার বললো দাদা। কি গো? হ্যাঁ পড়াচ্ছি তো, পারবো না কেন? গণিত শব্দ এখনো আশা দেখিনি। চার জন, কি করে বলবো, নাম মুখস্থ হয়নি ওদের, এখন একদিন হলো এসছে। আচ্ছা কোনটা কোনটা করাতে হবে একটু বলো তো, পেজ নাম্বার বলো। ও আচ্ছা, 7, 8, 9, 10, 11, 12 করাতে হবে, খুব ভালো। সাতেরটা, সাথে কোশ্চেনটা বলেছে দেখো, a প্লাস বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি, হয়ে গেল। তে হচ্ছে চারটে বক্স দিয়ে দিয়েছে। এখন এই চারটে বক্সের মধ্যে আমাকে সম্পর্ক খুঁজতে হবে, হয়ে গেল। সবার প্রথমে দেখো, প্রথমটায় এ প্লাস বি প্লাস সি আছে, পরে দেখো বি প্লাস সি মাইনাস সি আছে, মানে এখানকার প্লাস এ আর এখানকার মাইনাস এটা শুধু আলাদা। বি প্লাস সি কে সামনে নিতে পারবো, এ কে আমরা পেছনে দিয়ে দিতে পারবো, তাহলে বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ, তাহলে একটা সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরেরটা, এখানে বিটা কি আকারে আছে, এখানে সিটা, তাহলে প্রবলেম হচ্ছে, তাই তো? তাহলে ওই জায়গাটাকে আমাকে আলাদাভাবে নিতে হবে, যাতে কি হয় একটা প্লাসে আসে একটা মাইনাসে, যাতে আমরা সূত্র করতে পারি। এবার মাথা খাটাও, কাকে প্লাসে নেবো আর কাকে মাইনাসে নেবো, বোর্ডের দিকে বলো দেখি কি হবে। হ্যাঁ, বি আর সি ওখানে মাইনাসে আছে, তাহলে এখানে তো আমাকে তো প্লাসে আনতে হবে। বললাম যে এখানে মাইনাস বি আছে, এখানে মাইনাস সি আছে, তো এগুলোকে এমন ভাবে নিতে হবে যাতে ওদের মধ্যে কিছু রাশি প্লাস হয় কিছু মাইনাস হয়, যাতে আমরা সূত্র করতে পারি, ঠিক আছে? বলো, এ বি বি সি, কি এ বি বি সি, শুধু শুধু হাসি পাচ্ছে কেন তুমি? ওই যখন আসিনি, আসুক তারপরে এসো, দেখে নাও এইভাবে করবা, সাজাতে হবে। তাহলে সবার প্রথমে দেখো, এখানে এটা মাইনাসটা লাস্টে আছে না, তাহলে এখানে আমরা লিখবো এইভাবে যে বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি কে ব্র্যাকেটে রাখবো আর প্লাস এ কে পরে দিয়ে দেবো, হয়ে গেল। পরেরটা দেখো, বি প্লাস সি আছে কিন্তু মাইনাসে, দেখো তাহলে বি প্লাস সি কে যদি আমি এ ধরি, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি,
তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে পরেরটা। এটাকে আমরা এইভাবে সাজাবো। এবার যে সি এ এটাকে আগে রাখবো, মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি। পরেরটা আছে আবার এ প্লাস বি মাইনাস সি, এরকম আছে। আচ্ছা প্রথম দুটোকে আমরা সূত্র করে ফেলি। তাহলে প্রথমে কার স্কোয়ার হবে, তাহলে এ মানে বি প্লাস সি তার স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, বি মানে আমাদের দ্বিতীয় পদ এ তার স্কোয়ার হয়ে গেল। ওদিকে এদিকে আছে দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ, এখান থেকে মাইনাস যদি আমি কমন নিই তাহলে কি হচ্ছে দেখো, বি মাইনাস সি হচ্ছে ব্র্যাকেটের মধ্যে। ভালো করে দেখো, এ মাইনাস বি মাইনাস সি হলো পরেরটা। তাহলে এখানে মাইনাস আছে, এখানে বি মাইনাস সি আছে, পরেরটার ভেতরে কি থাকবে, প্লাস থাকবে না মাইনাস থাকবে, এ মাইনাস বি, তারপরেরটা তাহলে এ প্লাস বি হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট নেবো কি, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি হলো। তাহলে ওটাও তো একটা সূত্র হলো। তাহলে বি প্লাস সি তার স্কোয়ার মাইনাস স্কোয়ার, এদিকে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার হয়ে গেল। এখন তো দুদিকেই তো মাইনাস মাইনাস আছে, তাহলে এদিকে সূত্র হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এদেরকে আমরা কি করবো, স্কোয়ার তুলে দেবো। তাহলে বি প্লাস সি তার হোল স্কোয়ার তুলে দিলে কত হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হবে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। পরেরটা এ স্কোয়ার, আচ্ছা এখানে যেহেতু মাঝখানে মাইনাস আছে, পরে ব্র্যাকেট আছে, জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে। তাহলে প্রথম হলো এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ারকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে বি মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র কি হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ারটাই হবে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার। বোঝা গেল, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হলো। আচ্ছা ব্র্যাকেট বন্ধ, পরের লাইনে আমাদের এই ব্র্যাকেটটা তুলতে হবে। তাহলে এখানে যেটা আছে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেমন আছে তেমনই থাক। এখানে ব্র্যাকেট তুলবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন, তাহলে সবার পাল্টে যাবে, ঠিক। তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার, এদের ভেতরে কাটাকুটি যাওয়ার কোনো সম্ভাবনা নেই, হয়ে গেছে। এবার আর কিছু করার নেই আমাদের, এবার হচ্ছে প্রত্যেকটাকে ধরে ধরে সোজা গুণ করে দিতে হবে, আর উপায় নেই। তাহলে এইবার গুণ করার নিয়মটা কি হবে, এই একটা বি স্কোয়ার দিয়ে পুরো ব্র্যাকেটটাকে গুণ করতে হবে, একটা বি স্কোয়ার দিয়ে পুরো ব্র্যাকেটটাকে গুণ করতে হবে। এইখানকার লাইনটা কিন্তু অনেকটা বড় হবে, তারপরে লাইনে একটু কাটাকুটি যেতে পারে। তাহলে করতে থাকি, বি স্কোয়ার দিয়ে সবার প্রথমে এ স্কোয়ারকে গুণ করব। তাহলে উত্তর আসবে কি, এ স্কোয়ার বি স্কোয়ার, এবিসিডি অনুসারে এ আগে আসবে বি পরে আসবে। আচ্ছা তাহলে এটা হয়ে গেল। পরেরটা বি স্কোয়ার দিয়ে মাইনাস বি স্কোয়ারকে গুণ করলে মাইনাস পি টু দি পাওয়ার 4। পরেরটা প্লাস বি স্কোয়ার দিয়ে টু বি সিকে গুণ করলে টু বি কিউব সি হয়ে গেল। আচ্ছা মাইনাস বি স্কোয়ার দিয়ে সি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার দিয়ে ওই ব্র্যাকেটে চারটে পদকে আমরা গুণ করে দিয়েছি ফার্স্ট। আচ্ছা এরপরে প্লাস টু বি সি, তাহলে এবার টু বি সি দিয়ে ওখানকার চারটেকে গুণ করতে হবে আবার। তাহলে টু বি সি দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে প্লাস টু এ স্কোয়ার বিসি। আচ্ছা টু বি সি দিয়ে মাইনাস বি স্কোয়ারকে গুণ করবো, তাহলে মাইনাস টু বি স্কোয়ার, আর ওখানে বি স্কোয়ার, আচ্ছা বি আর বি স্কোয়ারে বি কিউব সি, তাহলে টু বি কিউব সি। আচ্ছা এবার টু বি সি দিয়ে প্লাস টু বি সিকে গুণ, তাহলে কী হবে, দুই দুগুণে চার বি স্কোয়ার সি স্কোয়ার। তারপরে কি থাকলো লাস্ট টু বি সি স্কোয়ার দিয়ে গুণ করলে সি কিউব মাইনাস টু বি সি কিউব। এখানে একবার চিহ্নগুলো মিলিয়ে নেব, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। হ্যাঁ ঠিক আছে। এরপরে হচ্ছে সি স্কোয়ার দিয়ে ওই চারটেকে আবার গুণ করব, ঠিক আছে। আচ্ছা তাহলে নিচে লিখবো এবার,
তাহলে সি স্কোয়ার দিয়ে স্কোয়ার গুণ করলে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার দিয়ে মাইনাস বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার, তাই না? আচ্ছা সি স্কোয়ার দিয়ে আসো প্লাস টু বি সিকে গুণ করলে টু বি সি কিউব। আচ্ছা সি স্কোয়ার দিয়ে প্লাস মাইনাস সি স্কোয়ার গুণ করলে মাইনাস সি টু দি পাওয়ার 4 হয়ে গেল। মিলিয়ে নেবো একবার, সি স্কোয়ার দিয়ে স্কোয়ারকে গুণ করলে স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার দিয়ে মাইনাস বি স্কোয়ারকে গুণ করলে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার দিয়ে প্লাস টু বি সিকে গুণ করলে প্লাস টু বি সি কিউব, আর সি স্কোয়ার দিয়ে মাইনাস সি স্কোয়ারকে গুণ করলে মাইনাস সি টু দি পাওয়ার 4। আচ্ছা এবার থাকলো তাহলে কি মাইনাস স্কোয়ার চিহ্ন খেয়াল রাখতে হবে। তাহলে মাইনাস স্কোয়ার দিয়ে প্লাস স্কোয়ারকে গুণ করছি, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এ টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ারের বি স্কোয়ারে এ স্কোয়ার বি স্কোয়ার। পরেরটা মাইনাসে প্লাসে মাইনাস টু স্কোয়ার বিসি, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার। বোঝা গেল? এবার দেখবো যে এর মধ্যে অনেক পদ একই রকম আছে, সেগুলোকে আমরা যদি কাটাকুটি যায় তাহলে কেটে দেবো, তার পরের লাইনে কিছু যোগ বিয়োগ যাবে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে, আর এ স্কোয়ার বি স্কোয়ার এবার খুঁজতে হবে। তবে এ স্কোয়ার বি স্কোয়ার একটা, আর স্কোয়ার বি স্কোয়ার কোথাও আছে, প্লাসে আছে স্কোয়ার বি স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার, হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। বি টু দি পাওয়ার 4, 4 কোথাও নেই, টু বি কিউব সি, দেখো বি কিউব সি, আচ্ছা প্লাস টু বি কিউব সি মাইনাস টু বি কিউব সি, তাহলে এই দুটো কি হয়ে যাবে, কেটে যাবে। পরেরটা বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার এখানে আছে মাইনাসে, আচ্ছা এখানে প্লাস আছে কিন্তু 4 দিয়ে আছে, কাটবো না তাহলে। আর কোথাও আচ্ছা এটাও মাইনাসে আছে, প্লাসে নেই, তাহলে কাটাকুটি যাবে না, পরের লাইনে আলাদা করে কাটতে হবে। আচ্ছা এ স্কোয়ার বিসি, টু এ স্কোয়ার বিসি, টু এ স্কোয়ার বিসি এখানে প্লাসে আছে এখানে মাইনাসে আছে, তাহলে এটা প্লাসেরটা কেটে যাবে, এটা মাইনাসেরটা কেটে যাবে। আচ্ছা এরপর থাকলো ফোর বি স্কোয়ার, দরকার নেই, টু বিসি কিউব মাইনাস লাস্টেরটা বলছি টু বিসি কিউব, বিসি কিউব হয়েছে মাইনাস এখানে প্লাস, তাহলে কি হবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে। আচ্ছা এরপরে থাকলো এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার, এরপরে এটাও প্লাস ওটাও প্লাস, হবে না, বি স্কোয়ার সি স্কোয়ার, এটা আগে ছিল দরকার নেই, সি টু দি পাওয়ার 4 থাকবে না, এ টু দি পাওয়ার 4 থাকবে না, স্কোয়ার বি স্কোয়ার থাকবে না। এবার এবার তোমরা এইটুকুনি আগে লিখে নাও, আচ্ছা দরকার নেই, দাও দাও সাইডে জায়গা আছে, আমি করে দিই, সাইডে জায়গা আছে, এখানে হয়ে যাবে। সমান সমান, তাহলে আমাদের কাছে থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার, যে পদগুলো একই ধরনের সেগুলো আমরা একই জায়গায় নিয়ে রাখবো। এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে, আর এক্স স্কোয়ার বি স্কোয়ার কোথায় আছে, এই হ্যাঁ নিচের লাইনে এই যে, তাহলে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার দুটো হয়ে গেল। আচ্ছা এরপরে আছে বি টু দি পাওয়ার 4, এর 4 টু দি 4টা একই আছে, একটাই আছে। আচ্ছা বি টু দি পাওয়ার 4 এর পরে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার আর প্লাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার, তাই তো, বি স্কোয়ার সি স্কোয়ার আর এইটা মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, আচ্ছা বি স্কোয়ার সি স্কোয়ারটা ওটা, আচ্ছা আর এদিকে তো নেই। আচ্ছা তাহলে এইটা হয়ে গেছে আমাদের, এরপরে থাকলো প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা বি স্কোয়ার সি স্কোয়ার আমরা আগে নিয়ে নিয়েছি, এবার সি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4, এ স্কোয়ার বি স্কোয়ার আমরা আগে নিয়ে নিয়েছি, এ স্কোয়ার সি স্কোয়ার আমরা আগে নিয়ে নিয়েছি। এবার এই লাইনে যত রাজ্যে যোগ বিয়োগ হবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার দুটো আছে, তাহলে টু এ স্কোয়ার বি স্কোয়ার। পরেরটা বি টু দি পাওয়ার 4 একটা আছে, তাহলে মাইনাস বি টু দি পাওয়ার 4। আচ্ছা বি স্কোয়ার সি স্কোয়ার ভালো করে দেখবা, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার একটা, তাহলে চারটে প্লাস থেকে একটা মাইনাস বাদ দিলে তিনটে, তিনটে প্লাস থেকে একটা মাইনাস বাদ দিলে দুটো, তাই তো, তাহলে প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার, এটা কি বোঝা গেল না, গেল না, চারটে প্লাস আছে মানে চারটে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আছে, একটা একটা দুটো মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে প্লাস থেকে মাইনাসটা কি হবে, বাদ যাবে, তাহলে প্লাস থেকে দুটো মাইনাস বাদ দিলে দুটো প্লাস থাকলো। আচ্ছা এইটুকুনি হয়ে গেছে। এরপরে এ স্কোয়ার সি স্কোয়ার কটা আছে, প্লাস টু এ স্কোয়ার সি স্কোয়ার, তারপরে মাইনাস
সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4। তাহলে আমরা দেখবো কি এই স্কোয়ার গুলোকে আগে নেবো, একটু সাজিয়ে নেবো। তাহলে প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার সি স্কোয়ার। তাহলে থাকলো কি মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4। আচ্ছা, অঙ্কটা মনে হচ্ছে যে তাহলে এইরকম স্টেপ করার মানে কি হলো, ভালো করে শুনবা। যদি এই যে 3-4টে স্টেপ হলো ফার্স্টে যদি না করা হতো, তুমি এইটা দিয়ে মনে করো সোজাসুজি গুণ করতে, উত্তর সেম আসতো। উত্তর সেম, উত্তর নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু কটা পদ নিয়ে কাজ করতে হতো ভেবে নাও। এই 3টে পদ দিয়ে এই 3টে পদকে গুণ করলে কটা পদ আসবে? 9টা। 9টা পদ দিয়ে এদিকে 9টা, 9 নং 81খানা পদ, মানে হাফ খাতা। একটা লাইন এক একটা হাফ খাতার সমান হতো যদি এই 4টে স্টেপ না করতে। এক একটা লাইন 81খানা পদ যুক্ত খাতা হতো, মানে লাইন হতো শুধু। কথা বললাম, এই জন্য এই অঙ্কটাই এই যে 3-4টে লাইন আছে ফার্স্ট এটা করে নিতে হবে। যদি এই লাইনটা একটু বড় আছে কিছু করার নেই। হ্যাঁ বলো। হ্যাঁ, এই অঙ্কটা দুঃখের বিষয় পরীক্ষাতে আসে। যদি স্টেপ না, 7-এর অঙ্ক না এটা? হ্যাঁ হ্যাঁ, 7-এর অঙ্কটা পরীক্ষায় আসে। হ্যাঁ বলো। বোঝার জন্য সকাল 6টায় আসতে হবে। না, ও অঙ্ক এখন টুকবে। টোকো টোকো টোকো। লেটে আসো কেন? শীতকাল নাকি? গরমের মধ্যে কোথায় তাড়াতাড়ি চলে আসবা? আজকে আবহাওয়া ভালো আছে। হ্যাঁ ওটাই উত্তর। আচ্ছা, বইতে কত আছে ওটা দেখো। হ্যাঁ না না, আছে, থাকবে না এখন। দাও দাও, কোষে দেখি 12.3-এর 7 থাকবে না কেন? এই তো আছে 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার সি স্কোয়ার আমরা লিখেছি, অসুবিধা নেই। হ্যাঁ ঠিকই আছে, আছে তো। দাও বই দাও। আচ্ছা, একদম নিচের লাইনে দেখো, ওই ওই যেখানে আছে না, একদম নিচের লাইনে দেখো আছে 7 দিয়ে, একদম নিচের লাইন আছে না? হ্যাঁ, থাকবে না কেন? আচ্ছা, খাতাতে যখন এই অঙ্কটা টুকবা, শুনে নাও, প্রত্যেকটা লাইনের পাশাপাশি ভালো করে ফাঁকা দেবা, বুঝতে পারলাম? গ্যাপ যদি না দাও না, তাহলে কিন্তু বুঝতে পারবো না আর বাড়ি গিয়ে কি হলো, ঘিঞ্জি হয়ে যাবে একদম। ওটা সূত্র না, বি প্লাস সি প্লাসে বি প্লাস সি মাইনাসে, একই জিনিস। প্লাস মাইনাসে আছে, তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে আর কোনো ঘটামোটা অঙ্ক আছে? আরেকটা আছে 9টা। হ্যাঁ হ্যাঁ, সুবিধা তো করে দেয়নি। এর মধ্যে পড়া ছিল না? হ্যাঁ কি এই অঙ্কটা ফোনে খোঁজার মতো করলে তো বাবা, না আছে, ইউটিউবে আছে। এ তো ইজি। কি লিখবা? ক্লাস 7 কোষে দেখি 12.3, এই তো লিখতে হয়, সবাই জানে। ও অঙ্ক সার্চ করেছিলে? আসবে আসবে, আজ গুগলে সার্চ করলে আসবে। আচ্ছা, করেই দেখি না, এরকম করে সার্চ করতে হয়, তুমি জানো না? তাহলে প্রথমে ছবি তুলতে হয়। দাঁড়াও দেখি তো, আমি ছবি তুলি। হোমওয়ার্কে সার্চ করি, সব থেকে ভালো হবে। হ্যাঁ, ছবি উঠে গেছে। আসবে আসবে, যাবেন, আসবে না কেন? আরে আসবে, হ্যাঁ এই দেখো সব এই তো, এরকম করে ছবি তুলে সার্চ করতে হবে হোমওয়ার্কে, আসবে দেখো, সার্চ হচ্ছে, আসবে আসবে।
আছে, এই তো দেখতে হবে যে কোথায় আছে, থাকবে না। হ্যাঁ, এটা এটা কষে দেখি নিজে করি কেন হবে? বোর্ডে লেখা নেই? এই তো। হ্যাঁ, এখানে তো ছোট করেই আছে, ছোট করে আছে। হুম, মানে স্টেপ গুলো দেখাচ্ছে কিন্তু প্রপার স্টেপ দেখাচ্ছে না। ঠিক আছে, লাইন বাই লাইন নেই এখানে। আছে, কত ওয়েবসাইট আছে, অঙ্ক দিলে অটোমেটিক সলভ করে দেয়। আচ্ছা, গুগলেরই তো আছে, জিমিনি, তারপর সার্চ আছে। এই তো, এটাই খুঁজছিলাম। হ্যাঁ, খুলুক। এই তো খুলবো না, ভিডিও চলে আসবে একদম। একটা কোম্পানি আছে আমাদের দেশের, মোটামুটি সব সলিউশনের, সব কোশ্চেনের একটা করে সলিউশনের ভিডিও বানানো আছে ওর। ওর নাম হচ্ছে ডাউট নাট। ডাউট নাট। ওর নেট ছিল, না না, নাট, ডাউট নাট। ওটা সার্চে আসবে ওটা, হ্যাঁ, ইউটিউব সে তো আছে। ইউনিকর্ন কোম্পানি কি বলো, কি? ইয়েস। সাবধানে যাবা, খুব সাবধান। কিছু করার নেই এখন। এই তো। টোকা হয়ে গেছে। এত স্লো সার্ভার হলে হয়? তুমি কি আবার গেছিলে ওর সঙ্গে? যাও, তুমি যদি কাউকে ডেকেছো না তাহলেই হয়েছে। চলো মুছে ফেললাম।
অন্য একটা অঙ্ক চেষ্টা করেছো? পুরোনো অঙ্ক প্র্যাকটিস করেছো? কিছুই করনি? আর রিমি? বাহ। দীপিকা? কিচ্ছু করেনি, বাহ, এই তো ভালো। সায়ন তো কিছু করে না, জিজ্ঞাসা করে লাভ নেই। অয়ন কি করলে? কিছুই করেনি। শুভ্র? ও বাবা, ও তো ঘুমাচ্ছে। বিশ্বজিৎ? নতুন না পুরনো? ভাববা না, ভাবলে কাজ হয় না। মন খারাপ টাপ না, এটা খুব সিস্টেম, মনে রাখবা। 5 সেকেন্ডের মধ্যে কোনো ডিসিশন না নিলে ডিসিশন হবে না। লিও হেরে গেছে। হ্যাঁ, যা। ডিসিশন 5 সেকেন্ডের মধ্যে নিতে হয়, মনে রাখবা। তো ঝামেলা করছিল সবার হয় এটা। সকালবেলা অ্যালার্ম দিয়ে রাখে, ঘুম থেকে উঠেছে, ভাবি আজকে ওই কাজটা তো ও হয়ে যাবে বিকেল বেলা, থাক এখন ঘুমিয়ে পড়ি। তাহলে আর কি, বুঝতে পারছেন? পেটে ব্যথা করছে, ব্যায়াম ট্যাম করছো? হ্যাঁ, ওখানে পেশিতে টান হয় খুব। হুম। বকো না তো। আচ্ছা, 8-এর কোশ্চেনটা কি হয়েছে? প্রথম লাইনে কাটাকুটি কাকে করবো বলো? এই অঙ্কে বুঝতে পারছে না, শুনি আগে। কোন লাইনে কাকে কাটবো? ফার্স্ট লাইনে কাটাকুটির মতো অপশনই তো নেই। কোনটা কোনটা? কোথায় প্লাস কোথায় মাইনাস বলো? আর দ্বিতীয় প্যাকেটে মাইনাস আছে, তো প্রথম প্যাকেটে উড়ে গিয়ে দ্বিতীয় মানে কি কাটা যায় এরকম করে? কাটাকুটি মানে বিয়োগ করা এক লাইনে, তো অন্য প্যাকেটে গিয়ে বিয়োগ করা যায় নাকি? ব্যাগের দুটো তো গুণ করা আছে। অঙ্কটা কি করলাম সেটা বোঝার জন্য বাড়িতে 5বার প্র্যাকটিস করবা লাইন বাই লাইন, ঠিক আছে? ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন আর থার্ড লাইনের মধ্যে সম্পর্ক আছে। ফার্স্ট লাইনটা দেখে বুঝতে হয়েছে যে কিভাবে একদিকে প্লাস অন্যদিকে মাইনাস আসবে, সেটা বোঝার পরে সেগুলোকে ব্র্যাকেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হলো? তারপরে না সূত্র। হুম, বাড়ি গিয়ে বুঝতে হয় প্র্যাকটিস করে করে যে কি হলো। শুধু মনে রাখবে এখানে একটা মানে বুঝতে হয়েছে যে মাঝখানে প্লাস, এখানে মাইনাস কার সামনে আছে, যেগুলো প্লাসে আছে সামনে নিয়েছি, যেটা মাইনাস আছে পেছনে, তাহলে এটাকে সেই আকারে সাজিয়ে নিয়েছি। সেম জিনিস, বোঝা গেল? হ্যাঁ, মোটামুটি বুঝবা, প্রথমবারে যদি বুঝিয়ে দিত তো ভালোই হতো। এরপরে আরেকটা অঙ্ক আছে এরকম 9-এরটা। আচ্ছা, এবার 8-এর অঙ্কটা পড়ে ফেলো। আট, এক্স সমান সমান এ বাই বি প্লাস বি বাই এ, ওয়াই সমান সমান এ বাই বি মাইনাস বি বাই এ হলে দেখায় যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান 16। তাহলে এখানে দেখায় যে মানে বলেছে কি বাম পক্ষ ডান পক্ষ ধরে করতে হবে। তাহলে এখন বিশ্বজিৎ বলবে যে বাম পক্ষ কোনটা এই অঙ্কের, এই অঙ্কটাই বাম পক্ষ কোনটা?
অঙ্ক তো বিশ্বজিৎ কে? হলুদ জামা পরা মানুষটা বিশ্বজিৎ তো? বলো তুমি খাতার মধ্যে কি কাটাকুটি করছো? বলো এই অঙ্কটা বাম পক্ষ কোনটা? হ্যাঁ বলো কি লেখা আছে পড়ো। ওটা হচ্ছে বাম পক্ষ। বলো তুমি বলো বাম পক্ষ কোনটা? a minus b minus a by b আর a by a হলে দেখায় যে a এর কি বলে গো x x এর মাথায় 4 টু দি পাওয়ার x to the power থাক। দীপ বলো বাম পক্ষ কোনটা? x x equal 4 হুম plus 4 হুম minus 2x square y square বাম পক্ষ কোনটা? এটা প্রমাণ করতে বলেছে, এইটুকুনি ঠিক বলেছো। হ্যাঁ এটা বলেছে কি দেখাইছে। হ্যাঁ বলো। x সমান সমান y a by b হ্যাঁ হয়েছে থাক। শুভ্র বলো কোনটা? x এ x ওর বাহাতি মানে খায় বুঝছো না? এ দেখো কোশ্চেনে বাম পক্ষ ডান পক্ষ সেখানে হয় যেটাকে প্রমাণ করতে বলা হয়। তাহলে এখানে কোশ্চেনে বলেছে কি দেখায় যে, কি দেখাতে বলেছে? দেখায় যে বলে যেটা লেখা আছে সেই অংশটাকে দেখাতে বলেছে। দেখায় যে এটা হলো একটা সাপ, দেখায় যে এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে এখন দেখায় যে এর পরে কি লেখা আছে কোশ্চেনে? x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার সমান সমান 16। তার মানে হচ্ছে এই যে সমান সমান আছে এই লাস্টেরটায়, হ্যাঁ তার আগে পর্যন্ত মানে বাম পক্ষ হচ্ছে আর বাঁ দিকেরটা। লিখবো কি প্রদত্ত বাম পক্ষ x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 সমান সমান 2x স্কোয়ার y স্কোয়ার। এখন তুমি কোন হাত দিয়ে খাও আর কোন হাত দিয়ে অন্য কাজ করো ভেবে নাও, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে লেখো কোন হাত দিয়ে, ওটা ডান না বাঁ হাত? হ্যাঁ ওটা বাঁ হাত। কি বলে সমান সমানে? হ্যাঁ তাহলে দেখো সমান সমান বাদিকে কত লেখা আছে? ওটা ডান হাত তো, তো সমান সমান ডান দিকে কি লেখা আছে? কিছু লেখা নেই? কি লেখা আছে? সমান সমান কোথায় আছে? এই বুঝতে পারিনি। হ্যাঁ 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 তো সমান সমানের ডান হাতে 16 আছে আর বাঁ হাতে এটা আছে, তাহলে এটা হচ্ছে বাম পক্ষ। কোশ্চেনটা ঠান্ডা মাথায় পড়তে হবে, কোশ্চেনই পড়োনি। আচ্ছা এবার শোনো, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কটা পদ আছে? তিনটে। তিনটে পদ আছে। অঙ্কে তিনটে পদ থাকলে কোন দুটো সূত্রের মধ্যে একটা হয়? কোন সূত্রকে ভাঙলে তিনটে পদ পাওয়া যায়? তিনটে পদ মানে সূত্রটাকে ভাঙার পরে তিনটে পদ, তারপরে a প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তিনটে পদ। আবার a মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস, হ্যাঁ বলো। হুম 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 তিনটে পদ হয় না? তাহলে যখনই অঙ্কে তিনটে পদ থাকবে খেয়াল রাখবা যে, আবার দেখো মাঝখানে দেখো 2x স্কোয়ার y স্কোয়ার আছে না? এইগুলো, হ্যাঁ তো এইগুলো হচ্ছে চেনার জিনিস, যে যখনই অঙ্কে তিনটে পদ থাকবে বুঝে নিতে হবে কোন সূত্র আসবে, a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার শোনো, এখন দেখো এখানে a মানে কত আছে? 2ab, তাহলে এটা হিসাব মতো 2ab। a মানে কত লেখা আছে? x স্কোয়ার। b মানে কত লেখা আছে? তাহলে এটাকে আমরা স্ট্রাকচারে সাজাই, x টু দি পাওয়ার 4 প্লাস না মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4। একটু লাগছে ওরকম?
এবার এগুলোকে স্কোয়ারে ঢুকিয়ে দিই, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার পেয়ে গেলাম। মাঝখানে আছে 2ab, তাহলে -2 a মানে এক্স স্কোয়ার, বি মানে ওয়াই স্কোয়ার। বোঝা গেল? এবার দেখো তো সূত্র সূত্র মনে হচ্ছে কিনা, হচ্ছে। তাহলে অঙ্কটা কিন্তু চেনার পদ্ধতি কি, যখন তিনটে সংখ্যামালা থাকবে, সংখ্যামালা তো একটাই, তিনটে রাশি থাকবে, যখন অঙ্কে তিনটে রাশি বা পদ থাকবে তখন বুঝে নিতে হবে কি কেমন সূত্র হতে পারে, এ স্কোয়ার মাইনাস না এ প্লাস বি তার হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে বলো স্যার, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এখানে কার হোল স্কোয়ার হবে? তার হোল স্কোয়ার হয়ে গেল। তবে ব্র্যাকেটের ভেতরের দিকে তাকালে কিছু চেনা চেনা জিনিস লাগছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটার সূত্র কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু এখানে একটা গন্ডগোল হবে, ভালো করে দেখবে, এর ভেতরে এই তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওটা তো দাঁড়াতো যখন এইখান থেকে এটা আনলাম তখন সেটা ছিল, হয়ে গেছে। আমি আচ্ছা আমি ওটাকে এ স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার ধরলাম, ধরো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি হচ্ছে না? কার মাথায়? এদের হোল স্কোয়ারই রাখবো, হোল স্কোয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, হোল স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি, তাহলে এ মানে এক্স প্লাস বি মানে ওয়াই ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, গুড মর্নিং, তুমি কিছু বলতে চাও? বলো কি বলতে চাও? দেরি হয়ে গেছে তো আমি বুঝতে পারছি, আর কিছু বলার আছে? নেই, দেরি হলো কেন? তো ঘুমিয়েছ কটায়? কেন 11টার সময় ঘুমায় কারা? সন্ধ্যে 6টায় ঘুমাবা, 6টায় উঠবা। চলে আসো, চলে আসো। এত লেট করে আসার কি আছে? শোনো নাও, রোজ সকালবেলা পড়া থাক অথবা না থাক তাড়াতাড়ি উঠবা। ওই একদিন উঠবো 15 দিন উঠবো না, ও করতে গেলে হবে না। আচ্ছা এবার একটা জিনিস দেখো, যদি এই দুটো পদ তার হোল স্কোয়ার থাকে, এর মানে কি প্রত্যেকটা পদের পৃথক পৃথক ভাবে স্কোয়ার হবে, মানে কি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এভাবে করা যাবে। এই দুটো ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার ছিল, তাহলে প্রত্যেকটা ব্র্যাকেটের পৃথক পৃথক ভাবে স্কোয়ার হবে। এখন দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই আলাদাভাবে চলে এসছে, আর আমাদের বইতে এক্স আর ওয়াই এর সুন্দর করে মান দেওয়া আছে, সেই মানটা বসিয়ে দেবো। হ্যাঁ, আগেই দিয়ে আসবো। ও হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট একটু দূরে চলে গেছে না, মনে হচ্ছে না যে হুর আবার স্কোয়ার বসবে। আচ্ছা তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর মান বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এক্স এর মান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, কারণ এক্স এর মান অনেক বড় আছে, এ মাইনাস বি সরি এ বাই বি প্লাস বি বাই এ। তাহলে এক্স এর জায়গায় আমি কি লিখবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ বাই বি প্লাস বি বাই এ ব্র্যাকেট বন্ধ, প্লাস চিহ্ন, ওয়াই এর মান বসাবো। ওয়াই এর মান কত বলেছে, এ বাই বি মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার। হয়ে গেল, তার মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার জায়গায় এক্স এর মান বসালাম এটা, প্লাস ওয়াই এর মান বসালাম এটা, আর যেটা হোল স্কোয়ার ছিল সেটা হোল স্কোয়ারই থাকলো। এবার চলে আসবো সেকেন্ড এটা, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স এর মান এ বাই বি প্লাস বি বাই এ, সব কিন্তু বইতে দেওয়া আছে। আচ্ছা প্লাস এ বাই বি, ও সরি মাইনাস এ বাই বি মাইনাস বি বাই এ ব্র্যাকেট বন্ধ, সেকেন্ড ব্র্যাকেটের উপর তার হোল স্কোয়ার। এখানে আমাদের একটা জিনিস উল্লেখ করে দিতে হবে যে প্রদত্ত এক্স সমান সমান এ বাই বি প্লাস বি বাই এ কমা ওয়াই সমান সমান এ বাই বি মাইনাস বি বাই এ, এই জিনিসটা একটু উল্লেখ করে দিতে হবে। আচ্ছা এরপরে আমরা ব্র্যাকেট তুলে দেবো, তোমাদের খাতায় দেখবো এক লাইনে সব ধরে যাচ্ছে, আমারটাই ধরছে না। ব্র্যাকেট তুলবো, তাহলে এখানে এ বাই বি হবে প্লাস বি বাই এ হবে, প্লাস চিহ্ন, ব্র্যাকেটের আগে প্লাস থাকলে ব্র্যাকেটের চিহ্নের পরিবর্তন হয় না, তাই যেটা আছে সেটাই বসবে, প্লাস এ বাই বি
মাইনাস বি বাই এ, ব্র্যাকেট বন্ধ, এদিকে চলে আসি। এখানে ব্র্যাকেট তুলবে, এই ব্র্যাকেটের সামনে কিছু নেই মানে প্লাস, তাহলে এ বাই বি প্লাস বি বাই এ, এই ব্র্যাকেটের সামনে তাহলে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস এ বাই বি প্লাস বি বাই এ। একটা জিনিস মিসিং আছে, আমরা স্কোয়ার কিন্তু দিইনি, দিতে হবে। এবার দেখো কাটাকুটি যাচ্ছে, দেখো এখানে প্লাস এ বাই বি প্লাস এ বাই বি কাটাকুটি যাচ্ছে না, বি বাই এ মাইনাস বি বাই এ, তাহলে প্লাস বি বাই এ আর মাইনাস বি বাই এ কেটে যাবে। এখানে দেখো প্লাস এ বাই বি, এখানে মাইনাস এ বাই বি, এই দুটো আবার কেটে যাবে, তাহলে হলো কত, এ বাই বি আর এ বাই বি তে কটা এ বাই বি হলো, দুটো এ বাই বি, তার আবার হোল স্কোয়ার আছে, ডট বি বাই এ, বি বাই এ, তাই দুটো বি বাই এ, তাহলে টু বি বাই এ, তার আবার হোল স্কোয়ার আছে। ও এখন দুই স্কোয়ার বাই বি স্কোয়ার, তার মানে কি দুই স্কোয়ার মানে চার, এ বাই বি তার স্কোয়ার মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে ডট, দুই স্কোয়ার মানে চার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার হলো। এখন দেখো এখানে ও স্কোয়ার দিইনি, বি স্কোয়ার উপরে, এখানে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে যাবে, এ স্কোয়ার উপরে এ স্কোয়ার নিচে, স্কোয়ার স্কোয়ার কেটে যাবে। এখন তো চার মিডিলে ছিল, এও মিডিলে আছে, তাই চার চারা 16। তাহলে এখন আমাদের ডান পক্ষটা সুন্দরভাবে চলে এলো, তাহলে অতএব ডান পক্ষ সমান সমান 16, অতএব হ্যাঁ বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব প্রমাণিত। তাহলে অঙ্কটা সহজই আছে, শুধু একটুখানি ঘুরবে আছে, ওইখানে ছোট হয়ে গেল এখানে বড় হয়ে গেল, এই বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় করবে, দেখো হয়ে যাবে। আচ্ছা এই অঙ্কগুলো চেষ্টা করো না পরিষ্কার পেজে করার, মানে নতুন একটা পেজ নিয়ে করার, এক পেজের মধ্যে আটকে থাকলে বাড়ি গিয়ে খুঁজতেও সুবিধা হবে, বুঝতে পারলাম। মানে চেষ্টা করো যে এক পেজের জন্য ধরে যায়, তাহলে বাড়ি গিয়ে উল্টাতে হবে না দেখার সময়। এটা বড় সাইজের অঙ্ক তো ওই জন্যই বলছি। হুম সকালবেলা স্নান করা ভালো তো, এই গরমের মধ্যে 3বারই করতাম, সকালে একবার, দুপুরে একবার, রাত্রিরে একবার, চান স্নান ও হলো, বালতি করে মাথার উপরে জল ঢালা, দিয়ে গামছা দিয়ে গাটা মুছে নেওয়া, এই হচ্ছে স্নান। দিঘিতে এখন মোষরা স্নান করে, মানুষের জন্য দিঘি নেই আর। হ্যাঁ ওদের একটু পুরোনো অভ্যাস আছে তো, নতুন অভ্যাস। বিকেল বেলা গরম জলে, না এখন আর কেউ যায় না দিঘি, দিঘি জল দিঘিতে কি বলতো, যাদের অভ্যাস নেই না, হঠাৎ করে গেলে ঠান্ডা ঠান্ডা লাগবে না, ওই গায়ে আর কি সমস্যা হয়। আমার আজ পর্যন্ত হয়নি, আমি অনেকবার গিয়েছি, খুব একটা হয়, অনেকে সেই ছলি টলি হয়, আবার সলি সলি সাদা সাদা হয়ে যায় জায়গায় জায়গায়, ওই তো মানে সেতি না, চামড়ার একটা রোগ আর কি। হ্যাঁ সেতি হচ্ছে, এখানে আছে তো সম্প্রীতির একটা আছে, ওর ছোটবেলা থেকেই আছে ওর, ও বড় হতে হতে পুরো ইংরেজদের মতো হয়ে যাবে। এদিকে একটা আছে না ছেলে সাহেব নামে, পুরো জন্ম থেকেই ও সাদা পুরো, হ্যাঁ বাচ্চাই তো। লাল না, আমাদের এখানে আবহাওয়া গরম না, ওই জন্য রক্তগুলো, ও যদি খাটনি, মেলানিন কম না, মেলানিন মানে ওই কিছু একটা কারণে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ও কষ্ট করে রোদে ঘুরতে পারবে না, একটু সমস্যা হয়, খুব একটা অসুবিধা হয় না। আসুন আসুন, খুব ভালো। হ্যাঁ খেতে গেছিল বাড়িতে, খেয়ে দিয়ে এলো, না খেয়ে এসেছিল বলে পেট ব্যথা করছে। না না এই চাঁদের টুকে নাও,
এদিকে একটা আমার কি একটা বেশি বলে আমার হাতে কালি না কন্টিনিউটি কালি লেখো। তাহলে দীপঙ্কর অঙ্কটা বুঝতে পারলে তো? আরে মহাপুরুষ কি বলে শুনছো? চুপ, আর বলতে হবে না। মহাপুরুষরা ভালো কাজই করে, চুপ থাকো। হাসতে পারছে না, হাসতে পেটে ব্যথা করছে, তাও হয়ে যাচ্ছে। চুপ, তাদের ঢোকো। আমাকে তো অঙ্ক করতে দেবে অঙ্ক। রিম্পি তাহলে কটা অঙ্ক প্র্যাকটিস করলে? কালকে না, ওই আগের দিন থেকে আজকের দিন পর্যন্ত আর কি। অনেক কটা করেছো বাড়ির খাতায়? ঠিক আছে। এই বাড়ির খাতায় করলে না ওটা বিশ্বাস হয় না, বুঝতে পেরেছো তো? আমি জানি যারা করে আনে না তারা বলে বাড়ির খাতায় করেছি। হ্যাঁ না, আস্তে আস্তে লিখলে ভালোই হয়। দাদা ওটা সব পার্মানেন্ট হয়ে যেত, বসে বসে মুছতে হবে। দাদা ওটা এক ঘন্টা হবে, ওটা ভালো আছে না? আজকে আমি কলেজ যাবো, দিয়ে জ্ঞানী হয়ে যাবো। কি বুঝাবা? কলেজ যাবো, দিয়ে জ্ঞানী হয়ে যাবো। কেন বলো তো? সব স্যাররাই বলবে। সবই তুমি জানো, এটা বলো তো, তোমরা এটা পড়েছো বলো তো? যাও না, জানি না। সব জানি আমরা। টেস্ট করে দাও। না, কোন কলেজে? কলেজে ইউনিফর্ম এখনো মানে বানায় না, রানাঘাট না, বিএডে হয়। কলেজে ইউনিফর্ম আছে। এই তো ইটলে বিএড কলেজ, সত্যেন্দ্রনাথ কি একটা? সত্যেন্দ্রনাথ বসু বিএড অ্যান্ড ডিএড কলেজ। ওই ইংরেজিতে বাসুই হয়। ও আর হাসতে পারছে না। পেটে ব্যথা করে গেছে। অত রেসে তো পেটে আর সব নাচ নেই পেটে ঢোক। লাস্ট লাইনে আগের লাইনে দিয়েছো। ও দাদা। বলো। মানে শোনো, লাস্ট লাইনে আগের লাইনে ওটা গরু ব্যাকেটে ওটা গুণ ধরলাম, একটা চিহ্ন দেওয়া আছে, ওটা আগেকার কিছু দাগ ছিল। একটা ফোঁটা দেবো। একটা পড়ে দেবো। একটা মনিটর লিখে নাও, এরকম সাইজে যেটা ছুয়াবা নিচে লিখা হয়ে যাবে। আমি বেশি বুদ্ধি যে ক্যালকুলেটর তুমি যেদিনকে শান্ত হয়ে যাবা সেদিনকে আমি কিনবো। তুমি কোনোদিনই কিনবে না। তা তুমি কোনোদিন শান্ত হবে না। কে তোমার পেন কালি শেষ হয়ে গেল? বাহ, এবার চলে আসবো 9-এর অঙ্কটা। এটা সহজ আছে, করে ফেলো খাতায়। তোকে বসে আছো কেন? উল্টে নিয়ে করতে হবে। নয়ের প্রশ্নটা,
বলেছি কি সূত্রের সাহায্যে গুণ করি এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান। ব্র্যাকেটটা ভালো করে দেবো। আচ্ছা তাহলে কোশ্চেনটা একবার মিলিয়ে নিই, এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে পার্থক্য কোথায় চোখে পড়ছে। তবে এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, এখানে প্লাস এ আছে, এখানে মাইনাস এ, এখানে ওয়ান, এখানে ওয়ান, আর পরেরটাতে এ টু দি পাওয়ার 4 ওটা আলাদা চলে যাচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? প্লাস এ আর মাইনাস এ। হিসাবটা কি? এগুলোকে আমাকে দিতে হবে কোন দিকে? লাস্টে। এগুলোকে আমাকে রাখতে হবে কোন দিকে? বাঁ দিকে, কারণ পার্থক্যটা ওখানে আসবে প্লাসে মাইনাসে। তাহলে এইভাবে হবে জিনিসটা, এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ হয়ে গেল। আচ্ছা তারপরে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার, এটাকে আমরা স্কোয়ারটাকে আমরা পেছনে দিয়ে দিলাম, ঠিক আছে এদিকে। আচ্ছা এই লাইনে কিছু করছি না, পরে করবো কোন, তাহলে বুঝতে পারবো বাড়ি গিয়ে, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো, এদের প্রথম দুটো পদ, এটাকে যদি আমরা এ ধরে নিই আর পরের পদটাকে আমরা বি ধরে নিই, তাহলে দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসছে কিনা। তাহলে প্রথমত এটাকে আমাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢোকাতে হবে। তাহলে আমরা কি লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে? এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ, আর এখানে যেটা আছে সেটাই লিখবো, এখানে কোনো পার্থক্য দেব না। তাহলে প্রথমটা এ, দ্বিতীয়টা এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মানে কি হবে? প্রথম ব্র্যাকেট তার হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ বি তার হোল স্কোয়ার, বোঝা গেল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরেরটা যেটা আছে সেটা লিখবো, এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান, পরেরটা। এখন এখানে স্কোয়ার করে দেবো, তাহলে এ স্কোয়ার তার স্কোয়ার মানে কত হবে? এ টু দি পাওয়ার 4, তবে আমরা করছি না, ভেঙে চুরে করবো। প্লাস টু, এ মানে স্কোয়ার, বি মানে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, পরে ছিল মাইনাস এ স্কোয়ার। ও তাহলে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে। আচ্ছা তারপরে ছিল এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান। এই লাইনটা কি বোঝা গেল? এ স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ মানে স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে স্কোয়ার তার স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার থাকবে তার স্কোয়ার হবে। প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কি করবো, তাছাড়া করার তো কিছু নেই, ভাঙতে তো হবে। ওই ক্ষেত্রে বলে কিছু নেই। দেখো অঙ্কটার ক্ষেত্রে এই লাইনে এই পাশের সঙ্গে ওই পাশে কোনো মিল তো নেই, আছে কি মিল? কোনো নেই। তাহলে কিছু যখন সূত্র অ্যাপ্লাই করতে পারছে তো কি করবো, এটাকে ব্র্যাকেট থেকে ভাঙবো। হ্যাঁ ওদিকে শুধু এ স্কোয়ার, বাকিগুলো খেলা করবে। এখানে ব্র্যাকেট এ স্কোয়ারটাকে এ ধরো, একটাকে, হ্যাঁ প্রথম ব্র্যাকেটটাকে ভাঙলাম, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হলো, হয়ে গেল, পরে এ স্কোয়ার হলো। আচ্ছা এবার এ স্কোয়ার তার স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 প্লাস টু স্কোয়ার ইন্টু ওয়ান মানে টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস এ স্কোয়ার, আর এখানে আছে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা এখানে একই জিনিস কি কি আছে? এ টু দি পাওয়ার 4 এর মধ্যে আর কোথাও প্লাস টু স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে টু স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে একটা স্কোয়ার থাকবে, প্লাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান। দুটোর মধ্যে মিল আর পার্থক্য বলো, দীপিকা বলো পার্থক্য কোথায়? যেটা বলবো সেটাই ঠিক, বলে বলো। প্লাস স্কোয়ার আর মাইনাস স্কোয়ার পার্থক্য, আর কোথাও পার্থক্য নেই। যেখানে পার্থক্য সেটাকে কোথায় রাখবো? প্রথম লাইন দেখো, লাস্টে মানে ডান দিকে, প্রথমে দেখো একদম ফার্স্ট লাইনে
এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, পার্থক্য ছিল প্লাস এ আর মাইনাস এ, যেখানে পার্থক্য সেটাকে আমরা রেখেছি পরের লাইনে কোন দিকে, ডান দিকে। ওরে হুনু, প্লাস এ মাইনাস এ, আর বাদ বাকি দেখো চিহ্ন সমেত সব সেম আছে, স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান, তো ওই জন্য প্লাস এ আর মাইনাস এ লাস্ট এইখানে দেখো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার, দেখো সেম জিনিস। তাহলে কি করব, যেখানে প্লাস মাইনাস আলাদা সেগুলোকে আমরা রাখবো কোন দিকে, ডান দিকে। তাহলে এইভাবে লিখবো এ টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস, কাটাকুটি কি করে যাবে, দুটো ব্র্যাকেটের মধ্যে আলাদা আলাদা ব্র্যাকেটের মধ্যে কাটাকুটি যায় না তো, মাঝখানে কিছু নেই মানে গুণ আছে, গুণ যায়, কাটাকুটি যাবে না, তুমি চাইলে গুণ করতে পারো, তাহলে আর 10-15 লাইন হবে, অসুবিধা নেই। ঠান্ডা লেগে যাচ্ছে তো, তাহলে অহনো কি বুঝতে পারলেন পরের লাইনে কেন সাজালাম, এই পরের লাইন তাহলে কি হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বলো তো দেখি, বলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, a to the power 4 plus আর এখানে plus এখানে a to the power 4 plus 1 minus বোঝা গেল। লাস্টে যেগুলো নিয়েছিলাম প্লাস আর মাইনাস, পার্থক্য তো ওখানেই আছে, তাহলে প্রথম দুটো পদকে একত্রিত করে আমাদের এ ধরতে হবে, আর যেখানে পার্থক্য সেটাকে আমরা বি ধরে নেবো। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো কিনা, হয়েছে, বলো। আচ্ছা, তাহলে এখন সূত্র কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের জায়গায় কত লিখবো, a to the power 4 plus 1 ঠিক এ টু দি পাওয়ার 4 প্লাস 1, আর বি স্কোয়ারের জায়গায় x মানে বি স্কোয়ার, তো তাহলে বি এর জায়গায় হবে এ স্কোয়ার, যেটা লেখা আছে এটাই ভেতরে যাবে, হয়ে গেল। এখন দেখো তো এখানে দুটো পদ মাথায় স্কোয়ার, তাহলে সূত্র হবে, কার সূত্র হবে, a plus b whole square এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি, এ মানে এ টু দি পাওয়ার 4, তাহলে এ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 তার স্কোয়ার প্লাস 2, হ্যাঁ এ টু দি পাওয়ার 4 মানে এ প্লাস 2, এ মানে এ টু দি পাওয়ার 4, বি মানে 1 1, দেখো মানে যে দেখো ভালো করে বুঝবা, যখন যে সূত্রটা অ্যাপ্লাই করছি তখন সেই সূত্রের কথা ভাববো। এখন এই সূত্রে মানে এই লাইন থেকে এই লাইনে আসার সময় আমরা এটাকে এ ধরেছিলাম, তার মানে এ মানে এ স্কোয়ার প্লাস 4 ছিল, দিয়ে এটা করেছি, তাহলে এইটাই এসে ওই জিনিসটা ধরা শেষ, ওটা আর ভাবা যাবে না। এখন এই লাইনে এসে দেখবো যে এর পরের লাইনে করতে গিয়ে কোন সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে, এখানে দেখছি যে আমার এ প্লাস বি তার সেই সূত্রে অ্যাপ্লাই হচ্ছে, তার এখন এই সূত্রে অ্যাপ্লাই করার সময় এইটা এ এটা বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে আগের লাইনে কি মনে মনে ধরেছিলাম সেটা বাদ দিয়ে দিতে হবে, সেটা রাখা যাবে না। আচ্ছা, প্লাস বি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4, ও মাইনাস ভুল হতেই পারে, এ টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মানে এ টু দি পাওয়ার স্কোয়ারের মানে ঘাতের উপরে ঘাত থাকলে কি হয়, গুণ হয়, তাই তো বিশ্বজিৎ। তাহলে এ টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মানে কত, এর মাথায় 8, 4 দ্বিগুণ 8, সবসময় টুকলে হবে না, বুঝতে হবে, 2 এ টু দি পাওয়ার 4 ইন্টু 1, তাহলে 2 এর সঙ্গে এটা গুণ করলে ওটাই হবে, আর 1 গুণ করা হচ্ছে না গুণ করা হতো, 1 স্কোয়ার মানে 1। আচ্ছা, তাহলে এখন প্লাস দুটো এ টু দি পাওয়ার 4 মাইনাস একটা, তাহলে একটা থাকবে, তাহলে এ টু দি পাওয়ার 8 প্লাস এ টু দি প্লাস, দুটো থেকে একটা বাদ গেলে একটা হয়, ঠিক আছে, 2 প্লাস 2 এ টু দি পাওয়ার 4 থেকে একটা এ টু দি পাওয়ার 4 বাদ গেল, কি ভালো তো, ও ঠিক আছে, তুই টুকবা না, আগের অঙ্কটা টুকেছে পুরোটা, কায় কাটবো বলো, কায় কাটে যাই, শুভ্র কি বুঝতে পারলেন, ঠিক আছে।
অঙ্কগুলো সাইজে একটুখানি বড় বড়, আর কিছুই না। অঙ্কগুলো সাইজে একটু বড় বড়। এই সাইডটা বললে এই সাইডে হ্যাঁ, একটুখানি মাথা বুঝতে হবে জাস্ট যে এইটা এইভাবে হয়, তাহলেই শিখে যাবো, আর কিচ্ছু না। হাতের উপর এরকম লিখতে হুম, সাতের অঙ্কটা এই চ্যাপ্টারের সবচেয়ে বড় অঙ্ক, আমি বলছি তো। তবে সাতের অঙ্কটা স্যার ম্যাডাম তো খুব পছন্দ, মাঝে মাঝেই দেয় পরীক্ষাতে। অঙ্কের না না, বিগত বছরে স্কুলের বিভিন্ন স্কুলের প্রশ্ন আছে তো আমার কাছে। না না, এবছরটা এখনো আগস্টে পরীক্ষা তো। হ্যাঁ, বললাম না খরচ বেশি আমার। আরে না গো, কোশ্চেন থাকে না, ফালতু কথা। খরচ করলে কোশ্চেন চলে আসে। তোমাকে তুলে নিয়ে চলছে তো, এটা হলে। ওকে আমার বাড়ি দিয়ে আসবি, বাড়ি দিয়ে যেত সঙ্গে কিছু টাকা দিয়ে দিত, তোমার ছিল তুমি রাখ। আমার কাজ নেই, রাস্তাঘাটে আমি ওইসব করে বেড়াবো। তুমি একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে বৃহস্পতিতে চলে যাও, চলে যাও ইলন কাকুকে হ্যালো করো, দিয়ে বলো আমি মঙ্গলে যাবো, আর ফিরে আসার দরকার নেই। মঙ্গলের 1 বছর জানো তো, আমাদের এখানকার 8 বছর পরে হয়। তাহলে 1 মাস 8 মাসের সমান হবে, শেষই হবে না জীবনে। পাকিস্তান একদম লোক পাকিস্তানকে রোস্ট করে দিয়েছে, যেখানে থাকে ওখানে কারেন্ট নেই, জল নেই, কিছু নেই, মানে নির্জন জায়গা, ওখানে কোনো ব্যবস্থা নেই। থাকতে কে বলেছে ওখানে? দিয়ে তারপরে ওই একটা ইন্টারভিউ হলো, বলছে আপনি কি চাঁদে যেতে চান? বললো না, আমি তো চাঁদেই আছি। বললো কি করে? বললো চাঁদে কি জল আছে? বললো না, আমাদের এখানে জল নেই। চাঁদে কারেন্ট আছে? বললো না, আমাদের এখানে কারেন্ট নেই। চাঁদে গ্যাস আছে? বললো না, আমাদের এখানে গ্যাস নেই। সুন্দর। পাকিস্তানে এক্সট্রা সিলিন্ডারের দাম 40,000 টাকা, গ্যাসের গ্যাস সিলিন্ডারের দাম 40,000 টাকা। বাবা, হ্যাঁ কোন গ্যাস? রান্না করা গ্যাস? রান্না ওসব নিয়ে যাওয়া যায় না, নিয়ে যায় না, নিয়ম আছে। না না, পাকিস্তান চিরকালই গরিব ছিল। যাই হোক, এবার চলে আসবো হচ্ছে, ওরে ভারতও গরিব, বিশ্ব ব্যাংকে কত লক্ষ কোটি টাকা লোন আছে দেখো গে, সবাই গরিব, একমাত্র চীন ঠিকঠাক আছে। 10-এর অঙ্কটা করতে হবে, 10-এর অঙ্কটা নিজেরা চেষ্টা করো, পারবা। দেখো ওই 8-এর অঙ্কটা বাম পক্ষের মতো করতে হবে। দেখো 3টে পদ আছে, একই একদম পুরো সেম অঙ্ক। দেখো 3টে পদ আছে না, সাজাও। হ্যাঁ আমি টাইম দিচ্ছি, করো।
হ্যাঁ সংখ্যাও সেম, ওই একদম লাস্টের স্টেপে এক্স এর আর ওয়াই এর যে মান বসালাম তার আগে পর্যন্ত পুরো সেম অঙ্ক। তোমরা অঙ্কটা শুরু করে দাও। বামপক্ষ ডানপক্ষ নেই, এখানে নর্মাল অঙ্ক টুকে শুরু করে দাও। পারলে আগের অঙ্কটা দেখে দেখেও করতে পারো, সেম অঙ্ক। হুম ওখানে বামপক্ষ যেটা ছিল, দেখো সেম জিনিস লেখা আছে না। দেখো আমরা একটা মান বার করেছিলাম এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ওই লাইন পর্যন্ত পুরো একই অঙ্ক, তারপরে মান বসাতে হবে এক্স আর ওয়াই এর। নিজেরা করো। এ বাই বি প্লাস বি বাই এ মান বসালাম না, ওই ওর আগে পর্যন্ত পুরো একই হবে। করতে থাকো অঙ্কটা। তোমরা দেখি কি বুঝতে পারলে এতক্ষণ ধরে জিবি বীজগণিতে। চ্যাপ্টার তো শেষ হতে গেল। চ্যাপ্টার শেষ হয়ে যাবে না আমাদের বুঝতে পারবা। এই দহনার অর্ধেক হয়েও গেল, দেখে দেখে টুকছে। বিশ্বজিৎ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। A2 B2 C2 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তুমি দেখো এই সূত্রটা এখনো পড়তে পারলে না, তো অঙ্ক কি করে হবে? যাও, তুমি খাতা ওকে দিলে কেন? ও সাথে আমরা টুকরে হ্যাঁ সাথে ও, তুমি ওর খাতা থেকে অঙ্ক টুকবা? ওর খাতায় কটা ভুল আছে তুমি জানো? কি মানে ও খাতায় চেটে রাখছে এরকম করে ও অর্ধেক সময় ভুলভাল বকে। পারলে তুমি দীপঙ্করের খাতা নাও, ও মনে হয় একটু টুকেছে ভালো। আমি সামনে টুকেছি দীপিকার খাতা নাও। নিতে হবে না আরো নিচে এমন লোকের খাতা যার কোনো ভরসা নেই, কি করে হবে? বুঝতে পারছি না। অঙ্ক টোকা হয়েছে, করতে শুরু করেছো? দেখে দেখে বলছে হ্যাঁ। আমার আরো সুবিধা আছে সেটা করতে হুম ও বলার দরকার, ও বলে গেছে, তোমার কি? ও রাগাবে, যার কাজ সে করবে, তুমি তোমার কাজ করো। ইয়েস, শুনবো না। হ্যাঁ ও যার যেটা কাজ সে সেটা করবে, তুমি তোমার কাজ করো, তাহলে হবে। তাই বলে আবার মহাভারতের মতো ভেবো না, কৃষ্ণ বলেছিল হে পার্থ যুদ্ধ করতেই হবে। ও করার কথা ভেবো না কিন্তু আবার, যে না যুদ্ধটা পাকিয়ে দিই। সিরিয়াল মহাভারতে লেখা আছে, আমার কাছে বই আছে তো, ওসব ফালতু জিনিস আমি দেখি না। আমি গ্রন্থ আছে আমার বাড়িতে, এই গ্রন্থ দেখি। ও বুড়ো বয়সে তো পড়বো, কিনা থাকলে বুড়ো বয়সে যদি টাকা না থাকে তখন কিনবো, কিনে রাখলাম। ওই বুড়োর নাম কি? অনার কি উত্তর মিলে গেল? অনার হয়েও গেল। এই তো ছেলেবেলা এটাও 16 উত্তর হবে, ঠিক না? এই অঙ্কটা 16 উত্তর হবে, সব কেটে যাবে, 16 হবে। এই তো
হয়েছে। আসবো তো, আসো, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, ওই যখন তোমার খিদে পেয়েছিল না, তখন এই অঙ্কটা বুঝিয়েছি, ওই জন্য বুঝতে পারো না। কোনটা? এইটা না, এটা এটা হচ্ছে ওই আটের অঙ্কটার মতো, আটের অঙ্কের বাম পক্ষের মতো। হ্যাঁ, দেখা যাক আজকে অহনা করে দেবে অঙ্কটা, আমি বসে থাকবো। বলে দেখে দেখে করলাম, কি করে করবো, খাতা দেখে ঢুকে দেবা। ঠিকই আছে। আচ্ছা, অনেক হয়ে গেছে না? টোকো তো, মুছো মুছে টোকো, যাও তাড়াতাড়ি। না, তুমি খাতা থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। বোর্ডে জাস্ট টুকে দাও, বাকিটা টুকে নি। অহনা, রিম্পি, সায়ন, সহিষ্ণু, শুভ্র, ঈশান, ঈশান আসেনি। অহনা, রিম্পি, সায়ন, সহিষ্ণু, শুভ্র, অরিজিৎ আসেনি, সোহম, রিমি, স্বর্ণ, বিশ্বজিৎ, দীপ, দীপঙ্কর। আচ্ছা, দীপঙ্কর আগে দুদিন কোথায় ছিলে? কোথায় ছিলে? কোথায়, মানে জায়গার নাম বলো। শ্যামপুর। অয়ন, সম্প্রীতি আসেনি, মিষ্টি তো আসেনি, অর্পণ, দীপিকা, টকো। পেনে কালি আছে তো? পেনে কালি আছে তো? দেখো, একটু বড় বড় করে টুকো। হ্যাঁ, ওকে একটু উদ্বোস করাতে হবে আজকে। ও, তাহলে তো ওকে করানো যাবে না, ওদের করায়নি, তাই তো। করাবো না, ভালো করেছো, কমাই তো, খুব ভালো হয়েছে, এক্সিলেন্ট জব। একটু বড় করে ঢুকতে পারবা, আর একটু চেষ্টা করো বড় করো। হ্যাঁ, বড় করে টানো, হ্যাঁ, টানো টানো, টেনে বড় করো, এই তো, এই তো, হবে না কেন? হ্যাঁ, এইবার খাতা থেকে ঢুকতে হবে, নাহলে হবে না। আতস কাজ না, অঙ্ক টোকা শুরু করো, দাও। এই তো হয়েছে, যা হয়নি, আসুন। এই যে 2a² 4, তাহলে a² দিতে হবে না? এখানেও স্কোয়ার হবে, একই স্কোয়ার হবে, তারপরে তো কাটবে। উত্তর ঠিক আছে, কিন্তু অঙ্ক ভুল, a² করনি। সমান সমান মান বসাতে হবে, +1/a বন্ধ, প্লাস -1/a, একটু বড় করে লেখো। হ্যাঁ, তো স্কোয়ার সাইডে না, নিচে লেখো। জনগণ টুকতে থাকো। কি আটকে গেল? কোথায় আটকালো? নিয়ে আসো দেখি, তুমি আটকে গেলে কোথায়? এ তো হয়ে গেছে তো, কেটে দাও। এটা ভুল করেছো, এটা মাইনাস আছে, এই যেখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে, তাহলে এটা প্লাস হবে। এবার এটা দেখো, মাইনাসে মাইনাসে কেটে গেল, এরপরে নিজে করো।
ওদিকে করো, ওদিকে মাঝখানে দাগ দিয়ে ওদিকে চলে যাও। হ্যাঁ এরকম লিখে চোখে সমস্যা হয়ে তোমরা হাতে বোর্ডে হাত থেকে লিখলে না, হাতের লেখা ছোট হয়, না 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 আর অনেক প্র্যাকটিস না করলে ওরকম লেখা যায় না। চারের মাঝ থেকে একটা লিখতে না আমার চোখে সমস্যা হয়ে তো লিখতে লিখতে প্র্যাকটিস হয়ে যাবে। এই 16 হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে, বুঝুন। দাও দেখি, দাও দাও দাও, কি হলো? হয়েছে দীপিকা, দাও। ছেলেগুলো পিছিয়ে পড়ছে। ও আচ্ছা, ওখানে লিখেছে, ঠিক আছে। দিয়ে দাও। ঠিকই তো হয়েছিল, কাটলে কেন আবার? আরে এই লাস্ট লাইনে বলে কাটে না না, টুকবা কেন তুমি? তুমি গুড বয় ছেলে। এই তো, বাহ, হয়েছে। কিন্তু খাতায় মার্জিন নেই, মার্জিন টানতে হবে তো। লাস্টের অঙ্কটা করে ফেলো। আচ্ছা অহন, এটা 11 ও 10-এর অঙ্কটা করলে না? আচ্ছা 11টা করতে হবে আমাকে। রিমি কিছু বুঝতে পারলে? কি বুঝতে পারলে? যখন হচ্ছে 8-এর অঙ্কটা করেছিলাম তুমি ছিলে, 8-এরটা না, 8-এরটা কোনো সময় ছিলে? হাফ হয়ে গেছিল। টাইম মতো না হলে কি করে পারবো বলো? আজকে পরীক্ষা ছিল না, 6টা থেকেই শুরু হয়েছে একদম। তাও তো আজকে অনেক আস্তে আস্তে চলছে, কারণ বিজ্ঞানের চাপ নেই, কোনো হুড়ো ধরা নেই ওই জন্য। আজকে দেখো 1.5 ঘন্টা হয়ে গেল 3টা অঙ্ক করতে গিয়ে। ওই যে 2 স্কোয়ার ছিল না, 2 তার হোল স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4। না না, এই অঙ্কগুলো সাইজও বড়। জানি না, আমি অনেক দিন ধরে ভেবেছি দেশ দুনিয়ার খবর মাথার মধ্যে রেখে মাথা ঘুরিয়ে কোনো লাভ নেই। একটা ইন্টারভিউ দেখার পর, একটা মেয়ে ছিল আইআইটি পাস করেছে, দিয়ে হ্যাঁ যেটা পরেরটা করবো, কোনটা আবার করবো, দিয়ে একটা কোম্পানিতে জব করতে গেছে। কোম্পানি, যে কোম্পানিতে জব করে, যে কোম্পানিটা তৈরি করেছে, সে সোশ্যাল মিডিয়ার বিরাট বড় ইনফ্লুয়েন্সার হয়ে গেল। তার মানে মোটামুটি ফেসবুক, ইনস্টা, ইউটিউব যত রকম আছে সবকিছু দিয়ে সবাই ওকে চেনে। ও যখন ইন্টারভিউতে বসে, বলে যে আপনি কি চেনেন এই লোকটাকে? নিজে ইন্টারভিউ নিচ্ছে, যে না আমার চেনা নেই। কেন? আমি সারা জীবন সোশ্যাল মিডিয়া ঘাটিনি। বুঝতে পেরেছো? এখন সেই মহিলা হচ্ছে ওই কোম্পানির সিইও বলে। কোন কোম্পানি সেটা আমার জানা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই জন্য দেশ দুনিয়ার কথা জেনে লাভ নেই, কোনো বেকার। কি এখন তো জেনে গেছে পরে, ওর নামটা মনে পড়ছে না আমার এই মুহূর্তে। হ্যাঁ, টিসিএ হবে না, আমরা দিচ্ছি। হ্যাঁ, চীনের রকেট কালীপটকার মতো হয়।
যাবে না বললো না ও মা রাস্তা কেটে আবার চীনের মালই ভালো না চীনের বাকি ও ফাটে ফাটে সব নাকল মা মা রাস্তা কেটে সমুদ্রে পড়ে যাবে ওদের সমুদ্র মাঝে লঞ্চ করে ওদের ভরসা দিয়ে রকেটে সব দেশের রকেটই সমুদ্র থেকে লঞ্চ হয়, আমাদের দেশেরও তাই হয়। এরা সমুদ্রের পাশে কারোরই ভরসা নেই। আর সবথেকে বড় কথা, তোমাদের সবকিছু জানানো হয় নাকি? কত রকেট লঞ্চ ফেল হয়, সাধারণ মানুষ কি করে জানবে? কিছুই না ওই তো প্রতিদিন আমার লজ্জা আমাদের দেশের মিডিয়া হচ্ছে ঘুষ খাওয়া মিডিয়া, পরিষ্কার। উস্কাও তা কিচ্ছু করার নেই। বিরোধীপক্ষেরও তো ক্ষমতা নেই যে বেশি ঘুষ দেবে, কি করে ক্ষমতা হয়? সমুদ্রে হাইকেল বলবো আজকে যে ক্ষমতায় আছে সেই তো সব থেকে বেশি ঘুষ দেবে নাকি? সমুদ্রে হাইকেল বলবো যদি লঞ্চ ফেলিওর হয়ে যায়, ওটা সমুদ্রে ফেলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে, পরে আবার বাটুল তুলে আনে আবার। হ্যাঁ, আচ্ছা 11টা, ভাষাটাই 11 নম্বর কোশ্চেন। 4x স্কোয়ার, কোশ্চেন দেখো। 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস a স্কোয়ার প্লাস 8a মাইনাস 16। অঙ্কটা একবার লিখি। 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস a স্কোয়ার প্লাস 8a মাইনাস 16 হয়েছে। এই অঙ্কটায় কটা পদ আছে? 6টা। কটা পদ আছে? 6টা। আচ্ছা, তোমাদের একটু আগে বললাম না, 3টে করে পদ থাকলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হয়? ও তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার অথবা a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে 6টা পদ আছে, তার মানে কি প্রথম 3টে পদ আর পরের 3টে পদে আমরা ভাগ করে নেব, কারণ এর মধ্যে তো গুণ ভাগ কিছু করা যাচ্ছে না। ভালো করে দেখো, প্রথম পদটাকে কি হোল স্কোয়ারের মধ্যে ঢোকানো যায়? যায়। তৃতীয় পদটাকে হোল স্কোয়ারে ঢোকানো যায়? তাহলে এটাকে যদি হোল স্কোয়ারে ঢোকাই কত হবে? তার হোল স্কোয়ার। মাঝখানের পদটাকে বাকি দিলাম, লাস্টের পদটাকে স্কোয়ারে ঢোকালে 1 স্কোয়ার। তাহলে a স্কোয়ার আর b স্কোয়ার হয়ে গেল, কি চিহ্ন এখানে? প্লাস 2। a মানে, b মানে 1। দেখো তো আমি মাঝখানে 4x এর জায়গায় বেশি কিছু লিখলাম কিনা। 4x স্কোয়ারের জায়গায় এটা, 4x এর জায়গায় 2 ইন্টু 2 ইন্টু x ইন্টু 1, তাহলে 2a b প্লাস b স্কোয়ার হয়ে গেল। প্রথম 3টে পদ বোঝা গেল। এবার পরে যে কটা আছে সেগুলোকে আমরা মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখবো। তাহলে a স্কোয়ার মাইনাস প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস 8a প্লাস 16। হ্যাঁ বলো। কারণ এমন কোনো সূত্র নেই যেগুলোর প্রথম পদ মাইনাস দিয়ে শুরু হয়। আছে কোনো সূত্র মাইনাস a স্কোয়ার দিয়ে শুরু হচ্ছে? নেই। ওই জন্য আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, তাহলে a স্কোয়ারটা প্লাস হয়ে গেল, মাঝখানে মাইনাস, লাস্টেও মাইনাস ছিল, প্লাস হয়ে গেল। ওটাকে পরের লাইনে সূত্রে ফেলবো আবার, 3টে পদ বোঝা গেল। প্লাস ব্যাপারটা হচ্ছে তোমাদের যেমন শিখিয়েছি না, ওই ব্র্যাকেট তোলার সময় যদি আগে মাইনাস থাকে তাহলে সবার চিহ্ন পাল্টে যায়। একই সিস্টেম উল্টোটা। ধরো মনে করো আমি ব্র্যাকেট দেবো, তখন যখন ব্র্যাকেটের আগে মাইনাস রাখবো তাহলে আবার কিন্তু সেই চেঞ্জ হয়ে যাবে। মানে ব্র্যাকেটের আগে মাইনাস যদি দিই তাহলে যখন ব্র্যাকেট বানাবো তখনও কিন্তু চেঞ্জ হবে। আবার যখন ব্র্যাকেট ভেঙে তুলবো ব্র্যাকেটটা, আগে মাইনাস থাকলে সবার চিহ্ন কি হয়ে যাবে? পাল্টাবে। এটা হচ্ছে মাইনাসের শর্ত। তাহলে এখন প্রথমটা a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার, তাহলে শুভ্র বলবা কার সূত্র? a স্কোয়ার প্লাস 2a b a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে a মানে 2x প্লাস b মানে 1 তার হোল স্কোয়ার মাইনাস। আচ্ছা, এখানে কটা পদ আছে? প্রথমটাকে আর লাস্টেরটাকে স্কোয়ারে ঢোকানো যায় কিনা? কিছু হয়েছে তোমার? আমি তোমাকে ছাগল বললাম, উল্টো পাল্টা বললাম, তোমার দায়িত্ব হচ্ছে শুনবো না, আমি গাধা। বুঝতে পেরেছো? আমি কানে কালা, আমি শুনতে পাইনি, নিজেকে খারাপ পথ দিই না ফার্স্টে। আমি কানে কালা, আমার কানে খারাপ কথা ঢোকে না। বুঝতে পেরেছো? তাহলে দেখবে প্রবলেম হবে না। লোকে লোকের কাজ করবে, তুমি তোমার কাজ করো, তাহলেই হবে। আচ্ছা, তাহলে প্রথম পদ হয়ে গেল, মাঝখানের পদটাকে বাদ দেবো, লাস্টের পদটা কত স্কোয়ার? 4 স্কোয়ার। তাহলে a স্কোয়ার আর b স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে a মানে a, b মানে, মাঝখানে চিহ্ন মাইনাস 2, a মানে, b মানে, a মানে স্কোয়ার না, a মানে ব্র্যাকেটের ভেতরে যেটা আছে। আচ্ছা,
তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো কার সূত্র? এ স্কোয়ার মাইনাস না এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে গেছে। পয়েন্টটাকে ভাঙলে না আমার মনে হয় যে আমরা মনে হয় কোশ্চেনটা ভালো করে পড়ে নিই, একবার কোশ্চেনটা দেখে নাও। অন্তরূপে প্রকাশ করতে বলেছে। কোশ্চেনে বলেছে কি ওই সংখ্যাটাকে দুটি বর্গের অন্তরূপে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করতে। দেখো প্রথমের সংখ্যাটা বর্গ আকারে আছে, পরেরটা বর্গ আকারে আছে, মাঝখানে মাইনাস, তাই দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে দিয়েছি, তাহলে এটাই অ্যান্সার। হ্যাঁ বলো শেষ। এর মানে তুমি বলেছে তাহলে এটা এ, পুরোটা তুমি কোশ্চেন ভুল বলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই আছে, ভালো করে দেখো। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল তার মধ্যে স্কোয়ার, পুরোটা এ। হ্যাঁ প্রথম ব্র্যাকেট পুরোটা এ আর পরের ব্র্যাকেটে পুরোটা। সহিষ্ণু বলো ওই উপরে লাইন হচ্ছে একবারে কোনটা গো? ওই যে নিচেরটা তো পাশে না হতো না, কারণ ওখানে আগে মাইনাস কমন নিতে হতো, নাহলে সূত্র হতো না। এ স্কোয়ারের আগে কি আছে? মাইনাস চিহ্ন আছে। তারপরে দেখো লাস্টে 16-র আগে মাইনাস আছে না, আমাদের সূত্রগুলোতে ফার্স্ট ইয়ার লাস্টে প্লাস থাকে, বুঝতে পেরেছো? অঙ্কগুলো কিন্তু দেখে চিনতে হবে, আর চিনতে তখনই পারবা যখন প্রচুর প্র্যাকটিস করবা, তাছাড়া সেকেন্ড কোনো উপায় কিন্তু নেই, বোঝা গেল? তাহলে এখানে থাকলো লাস্টের একটা অঙ্ক, কিছু বলবা? বলবা না? হুম আমাদের দেশের হুম ডলার $1 আমাদের ভারতের টাকা কত? 85 টাকা। আমাদের দেশের এক বালতি গোবরের সমান কিন্তু দাদা আর সংকটক। 30 টাকা $1 মানে হচ্ছে আমাদের দেশের এক বালতি গোবর। তাহলে তুমি সব থেকে বেশি ধনী পৃথিবীর, পৃথিবীর সবচেয়ে বেশি গোবর তোমার মাথায়, ওই জন্য অঙ্কটা একটু কেন আর দামি না অঙ্ক হচ্ছে ডলারে চলে গেছে 85 হয় 85 পয়সা। হ্যাঁ ঠিক আছে, মানে মানে এটা কম পাবি ডলার মানে ওই স্যান্ডোগেঞ্জির কোম্পানি, আমার যে কোম্পানি ঠিক আছে। ওই ডলার নিয়ে পড়। তুমি একটা কাজ করো, সব ফালতু না বকো, অঙ্কটা টোকো, বেশি বকছে। টোকা হয়ে গেছে? ডলার বাহ, লাস্টের অঙ্কটা, লাস্টের অঙ্কটাতেও বলেছি কি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে। দেখো 12 অঙ্ক, লাস্ট অঙ্ক। দেখো এখানে বলেছে যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3 হয়েছে। অঙ্কটা নিয়ে বেশি মাথা খাটানোর দরকার নেই, ভালো করে দেখো এখানে কটা পদ আছে? 3টে। এখন এই 3টে পদ নিয়ে যেগুলো হয় সেগুলোকে আমি বললাম a মাইনাস বি তার হোল স্কোয়ার হবে অথবা a প্লাস বি তার হোল স্কোয়ার হবে। কিন্তু মাঝখানে যে অংশটা দিয়েছে সেটা কি সেটা তৈরি করতে দিচ্ছে না দিচ্ছে না? দিচ্ছে। তোমরা বুঝতে পারোনি। দেখো আমি যদি এইটাকে লিখি তাহলে তাহলে a মানে দেখো প্রথমত a স্কোয়ার মাইনাস 3, আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখি। একটা কাজ করে ওই সাইডে গিয়ে টুকি, তাহলে এক জায়গাতে হবে, ভাল লাগবে। 12 অঙ্কটা এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3 এটাই আছে কি দেখে নাও তো একবার, এটাই আছে। তাহলে আমাদের কাজ কি স্কোয়ারগুলোকে দুই পাশে দেওয়া, এ স্কোয়ার প্লাস না এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 1/a স্কোয়ার হলো। তাহলে প্রথমটাকে স্কোয়ারে ঢুকিয়ে দিলাম, লাস্টেরটাকে স্কোয়ারে ঢুকিয়ে দিলাম, মাঝখানে মাইনাস ছিল মাইনাস দিলাম, হলো। তাহলে আমাদের এ স্কোয়ার আর বি স্কোয়ার রেডি। তাহলে এ মানে কত, বি মানে কত, মাঝখানে থাকবে 2ab, তাহলে 2ab হলো। এখানে একটা পার্থক্য তোমার চোখে পড়বে, ভালো করে দেখো -3 আছে উপরে, নিচে -3 আমি লিখেছি, লিখিনি? দেখো এখানে লিখেছি, দেখো এ আর এ তো কেটে যাবে, উপর নিচে আছে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত 1, 1 দিয়ে 2 গুণ করলে, তাহলে -2 লিখেছি এখানে, এখানে কত আছে -3, তাহলে এক্সট্রা কত থাকলো -1, কত থাকলো সেটা আমরা লাস্টে লিখলাম, হয়ে গেল। এবার দেখো তাহলে এখন এইগুলো মিলিয়ে কি হচ্ছে, একটা সূত্র হচ্ছে, নাম কি? a
minus 1/a whole square. এ মানে এটা, মাইনাস মানে এটা, বি মানে 1/a, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মাইনাস 1 কে আমরা এইভাবে স্কোয়ার আকারে রাখতে পারি। তাই দুটি বর্গের অন্তরূপের প্রকাশ করা হয়ে গেল। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। সূত্র কি বুঝিলে? হ্যাঁ আজকে তো অঙ্ক শেষ হয়ে গেল। এটা কি বুঝতে পারোনি রিমি? এই লাইনটা বুঝতে পেরেছো? এই লাইনটা বলে দিচ্ছি, বলে দে। পরিবেশে থার্ড পরীক্ষার কয়েকটা চ্যাপ্টার হবে, দেখে নাও। এ স্কোয়ার মাঝখানে এটা থাক, এইটা বি স্কোয়ার, এ বি মাঝখানে মাইনাস সূত্রের 2, এবার হবে এ বি, এ মানে এটা, বি মানে এটা। এখন দেখো -2 তো -2, এই নিচের এ আর সাইডের এ কি হয়ে যাবে? কেটে মানে কাটবো না, আমরা মনে মনে দেখতে পাচ্ছি কি কেটে যাচ্ছে, তো তার হিসাব মতো থাকছে কত? 1 আর 2 গুণ করলে তাহলে -2 থাকলো। আগের লাইনে কত ছিল? -3 ছিল, তাহলে একটা -1 তো দরকার এখনো, সেটা তো আমি লিখিনি, ওই জন্য সেটা লাস্টে লিখে দিলাম, হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এটা সূত্র হয়ে গেল, এটা -1 হয়ে গেল, ঝামেলা শেষ। বাড়ির কাজটা লিখে ফেলি তাহলে। আনন্দের সঙ্গে পরীক্ষা হবে। অনুষ্ঠান ক্লাস 7 HW ম্যাথ। ও আজকে 21 তারিখ 5/24। 21 লেখা নেই? ওই তো ওই অঙ্কটা না স্যার ম্যাডামটা খুব ভালোবাসি জানো তো, ওটা বেশি দেয়, ওটার মধ্যে আমার বেশি ভালোবাসা। হ্যাঁ ওই অঙ্কটা বেশি ভালো লাগে আমার। আচ্ছা পৃষ্ঠা নাম্বার 100। আচ্ছা 100, ও আচ্ছা 167 এর একটু দেখে দিই। ওই তো তোমাদের বাড়ির কাছ থাকবে ওই 6 থেকে 12। হ্যাঁ 6 থেকে 12 এক্সাম। আচ্ছা তোমাদের একটু বলি, এই মানে এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আছে 3 মার্কের, তাহলে 6 থেকে 12 এর মধ্যে একটা কোশ্চেন দেবে। আর দেখো 7 কোশ্চেনটা স্যাররা একটু বেশি ভালোবাসে, আমি জানি না কেন দেয়, ওরা দেয় দেখেছি। আর যদি না দিলে অন্য কিছু দেয় না, না না অন্য কিছু দেয় 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 না বলে যাবে না, আমারও তো পছন্দ, আমিও দেবো। আচ্ছা এর সঙ্গে লাস্ট বারের জন্য বীজগণিতের সূত্রের একটা পরীক্ষা হবে, লাস্ট বারের সুযোগ। এই সুযোগে যারা বিশ্বজিৎকে নিয়ে বেশি চিন্তা, যারা 13 কম পাবে তাদেরকে আনন্দের সঙ্গে রাস্তায় পাঠানো হবে। তাহলে খুব ভালো করে অঙ্কর সূত্র রিভিশন করে প্র্যাকটিস করে তারপরে অঙ্কগুলো করে আসতে হবে। তাহলে রিম্পি অঙ্ক সূত্র হবে তো? হ্যাঁ তো ওগুলো ঠিক করে নেবা। সুব্রত স্কোয়ার দেয় না। বাবা বড় একটা অংশ শেষ করে ফেলেছি, আর চাপ নেই। ও এই শোনো ভালো করে, এর পরে তোমাদের অঙ্ক আছে সময় ও দূরত্ব, না থাকলেও করতে হবে। আচ্ছা জ্যামিতি আছে, আর দ্বিস্তম্ভ আছে, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে, ও করতে হয় না ফালতু। তাহলে এই হয়ে যাবে এর মধ্যে। তাহলে তোমরা আগামী ক্লাস থেকে জ্যামিতি বক্স অবশ্যই রাখবে ব্যাগের মধ্যে। কবে আসবে কবে করাবো ওসব আমি জানি না, কিন্তু রেখে দেবা জ্যামিতি। আর যাদের একটা সেট আছে চেষ্টা করবা ওই 2-1টা জিনিসপত্র বাজার থেকে কিনে 2টো সেট করে নেওয়ার, ভেতরে বাইরে। আজকে তো তোমাদের কম নেয়, আমাদের সময় কাটা কম্পাস 25 টাকা করে নিত, এখন তো মানে 12 টাকা করে নেয়, তাই না?
কম্পাস কত করে নেয়? 10 টাকা। 10 টাকা। 10 টাকা করে নেয়? এমনি সব আগে 25 টাকা করে ছিল। আমি সেদিনকে দিলাম 20 টাকা দিয়ে। ওর কাছে জিনিস দাম বেশি আছে। 20 টাকা করে নেয় দাদা। ওর কাছে জিনিস দাম বেশি। ওখানে 20 টাকা করে নেয়। আর যে কোম্পানির যেমন দাম। ওগুলি দরকারি নেই। ওখানে ভালো। আচ্ছা, আজকে পড়বো পরিবেশ বান্ধব শক্তি। ওগুলি দরকারি। আরে সাইকেল নিয়ে তো পড়ি। তাই গো আমি যা প্রথমে একবার দেখলাম পাড়ায় ঘুরে ঘুরে চলে আসছে হারিয়ে কি হারিয়ে গেল তুমি তুমি বুঝতে পারলাম না কি বললে। আরে আমি যখন আমাকে একবার আমি একবার দিয়ে সব বাড়ি দিয়ে তোমার দিকে ঘুরে আসছে যে তুমি পকেটে রেখে দিই বাড়ি আসতে গিয়ে পকেটে দিকে বাহ। মনে হয় ওখানে কেউ ওরা বিদেশে কাজ করেছিল। আচ্ছা, এবার হচ্ছে স্বর্ণদ্বীপ শিক্ষক বই দাও। হ্যাঁ হ্যাঁ, একটু মোটা মোটাটা লাগিয়েছি, ছিঁড়ে যায় খুব। আগেটা পাতলা ছিল, নষ্ট হয়ে গেছে। কি অপশন বললে? পরিবেশ বান্ধব শক্তি। এবার যে কটা পেজ লাগিয়ে দেবো না না, নতুন লাগাতে হবে। নতুন নতুন সব। 92 থেকে 105। হ্যাঁ, বোঝাবো তো। আচ্ছা শোনো, পরিবেশ বান্ধব শক্তি এই কথার মধ্যে দিয়ে কি বোঝা যাচ্ছে বলো তো রিমি? পরিবেশ বান্ধব শক্তি এই কথাটার মধ্যে দিয়ে তুমি কি বুঝতে পারছো? সায়ন, ন্যাংরাটা কই গো? দেখো দেখো দেখো, তোমার খপ পড়ে গেছে। একটা থাকলে দিবি, আমি অন্য একটা ডিগ্রি করবো। করতেই পারো। ওই যে ব্যাগের তলায় ঢুকিয়ে রেখেছে, দেখেছো কি বুদ্ধি? আমি জানি তো, নেই মানে সায়নই নিয়েছে। ও ছি 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 ছি। কে 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 মুঝে হাত দিয়ে মুঝে তো ওটা পরিষ্কার করবে কে? এতে কি বলেছো? জল তো কেউ খায়নি। তাই বললো কি? ও তো ওখানে একটু চটকে দিয়েছে, তো ওখানে একটু যাও, ওখানে বসে পড়ো গিয়ে। ওরা তোমার হাতটা স্বর্ণদ্বীপকে দাও, হাত এমন করে স্বর্ণদ্বীপকে দাও। নাও নাও, হাতটা নাও, দিয়ে টান দাও, দেখো ওর প্যান্টে মুছে যাবে। আচ্ছা, পরিবেশ বান্ধব শক্তি কথার অর্থ হচ্ছে যে এমন শক্তি যেটা কি পরিবেশের ক্ষতি করবে না। দরকার নেই। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি শক্তি কত ধরনের হয়? ক্লাস 6 এ পড়েছিলে, দেখি কার মনে আছে, বলো বলো কি কি বলো। 8 ধরনের কি কি? বই দেখে দেখো। ঠিকই বলেছে। তার বিষয়টা হচ্ছে কি শক্তি অনেক ধরনের হয়। এখন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ 8 ধরনের হয় সাধারণত। তাহলে এই শক্তিগুলোর মধ্যে বেশিরভাগ যে বর্তমানে যেভাবে আমাদের শক্তি তৈরি হচ্ছে সেগুলো পুরোটাই যে বিদ্যুৎ শক্তি, পুরোটাই বিদ্যুৎ, মানে যা কিছু যন্ত্রপাতি আজকের দিনে আছে সবগুলো কারেন্টের সাহায্যে মানে বিদ্যুতের সাহায্যে চলে। দেখো আমাদের ঘরের মধ্যে যত যন্ত্রপাতি আছে, ওই ওয়াইফাই মেশিন, ফ্যান, মোবাইল, ঘড়ি, সবকিছু কারেন্টে চলছে না? তো ঘড়ির মধ্যে ব্যাটারি আছে তো। হ্যাঁ, পেন তো আমরা, ওটা তো মেশিন না। আমি তো ওটাই বলছি, তাহলে সবকিছু কারেন্টে চলছে। তাহলে বিষয়টা হচ্ছে কি আমরা কি করছি, যে কোনো শক্তিকে রূপান্তর করছি কিসে? কারেন্টে বা বিদ্যুতে। এবার আমাদের দেশের সব থেকে বেশি বিদ্যুৎ শক্তি তৈরি করা হয় কয়লা থেকে। কি থেকে? কয়লা থেকে। তাহলে কয়লা থেকে আমরা যে বিদ্যুৎ পাই সেটাকে আমরা বলি কি তাপ বিদ্যুৎ। কি বলি? তাহলে কয়লা পোড়ানো হয়,
সেখান থেকে মানে তাপ শক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাচ্ছি। তাহলে কয়লা থেকে হচ্ছে কি তাপ বিদ্যুৎ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কয়লা কেমন সম্পদ? জীবাশ্ম খনিজ, জীবাশ্ম সম্পদ। তাহলে জীবাশ্ম একদিন না একদিন পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, আর যেদিনকে শেষ হয়ে যাবে সেদিনকে তাপবিদ্যুৎ কেন্দ্র সব বন্ধ হয়ে যাবে, কারণ কি কয়লা তো আর নেই, কাঠ পুড়ে। না না আসবো, সবই আসবো। তাহলে এখন বিষয় হচ্ছে এই যে কয়লা পুড়িয়ে যে আমরা তাপবিদ্যুৎ পেলাম, সেটা কি পুড়িয়ে পেলাম? জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে। আচ্ছা আরো এক ধরনের শক্তি আছে, যন্ত্র আছে যেগুলো চলে কিসে? তেলে চলে। লরি, বাস, গাড়ি, এখন বলো স্কুটি চলছে, টেসলা চলছে ব্যাটারিতে, ওগুলো বলছি না। ম্যাক্সিমাম যেটা চলছে, এই শোনো তোমাদের সিলেবাস অনেক পুরনো, অ্যাডভান্স জিনিস নিয়ে খুব একটা কথাবার্তা না বলাই বেটার। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে ওই যে লরি বাস টাস গুলো আছে সব কিসে চলছে? তেলে চলছে। আর তেল, খনিজ তেল কোথা থেকে আছে? খনির তলা থেকে, আরব থেকে, লুঙ্গিপড়া দেশ থেকে। তাহলে না, হ্যাঁ সর্ষের তেল দিয়ে চলবে। কি করে? দুবাইকে নাকি জল দেওয়া দুবাইকে নাকি জল দেওয়া হবে আর এখানে নাকি ট্রেন দেওয়া হবে। হ্যাঁ ভারতের সঙ্গে একটা টানেল, না ট্রেনও থাকবে একটা। ট্রেনের মাধ্যমে মানে আমাদের দেশ থেকে যেমন বাংলাদেশে ট্রেন যায় না, তেমন আমাদের দেশ থেকে দুবাইতে ট্রেন যাবে। আর ওই যে টানেলটা বানাবে, টানেলের মধ্যে দুটো পাইপ থাকবে, একটা পাইপ দিয়ে ভারতের তেল আসবে, মানে পেট্রোলিয়াম সরাসরি চলে আসবে। আর না টেকনোলজি এখন অনেক উন্নত, সব কিছু হবে না। আর এটা দিয়ে ভারত থেকে ওখানে জল যাবে। ওদের দেশে জলের নেই, আমাদের দেশে তেল নেই, আমরা তেল নেবো, জল দেবো। আচ্ছা এবার শোনো, এবার বিষয়টা হচ্ছে তাহলে এখন এই যে এখন যে সকল পদ্ধতিতে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেগুলোকে আমরা কি বলবো? প্রচলিত। কি বলবো? প্রচলিত শক্তির উৎস, না প্রচলিত। আর যেগুলো থেকে বিদ্যুৎ তৈরি করা যায় কিন্তু আমরা করি না, সেটাকে আমরা কি বলবো? অপ্রচলিত। কিন্তু প্রচলিত আর অপ্রচলিত মধ্যে বিরাট বড় ফারাক আছে। প্রচলিত সকল শক্তি কি প্রাকৃতিক সম্পদকে ক্ষয় করে বানানো হচ্ছে, বলে কি প্রাকৃতিক সম্পদ যেদিকে শেষ হয়ে যাবে তারপরের দিন থেকে আর পাওয়া যাবে না। আর প্রচলিততে প্রচুর পরিমাণে কি হচ্ছে? দূষণ, তাই তো? তো ওই জন্য আমাদের চেষ্টা করতে হবে কি প্রচলিত তো বাদ দিয়ে অপ্রচলিত শক্তির দিকে যেতে। এবার তড়িৎ শক্তি কাজে কোন কোন কাজে লাগে বলো? বিদ্যুৎ শক্তি, ফ্যান চালানো, যেমন লাইট জ্বালানো, টোটো গাড়ি, ভাইয়ের খেলনা গাড়ি, রান্না করতে এখন ওই ইলেকট্রিক ওভেন পাওয়া যায় লাগে। আচ্ছা এবার চলে আসি, তোমাদের বইতে একটা কোশ্চেন বলেছে জ্বালানি। হ্যাঁ হ্যাঁ বলো। জল, জলবিদ্যুৎ তৈরিতে কারেন্ট লাগবে নাকি? কারেন্ট তৈরি হবে উল্টে, ফোনে লাগে, ঠিক। আচ্ছা, শক্তির চাহিদা দিনের পর দিন বেড়ে চলেছে কেন বলো? শক্তির চাহিদা বাড়ছে কেন? আচ্ছা আচ্ছা চাহিদা কাকে বলে? চাহিদা কাকে বলে আমি বলছি। দেখো আমের সিজন আসছে, জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী হবে, তাই না? হ্যাঁ, তাহলে ওই তালায় চাপ মেরে একবার চাপ মারো, মাঝখানে চাপ দাও। ব্লাডি আছে? হ্যাঁ দেখো, বাড়িতে আম নিয়ে আসবো, মাংস রান্না করবো, দিয়ে নিজের মতো খেয়ে নেবো। মাঝে মাঝে এমন হয় বুঝলে। দেখলো অঙ্কের সময় পুরো ঘোলা আসছে, তাহলে দ্বীপের লস হয়ে যাবে, আবার বুঝতে পারবে না। এই হলো, এবার শোনো ব্যাপারটা হচ্ছে কি, চাহিদা মানে হচ্ছে মনে করো বাজারে কোনো জিনিস না না লিমিটেড আছে, লিমিটেড আছে কোনো জিনিস, লিমিটেড কম আছে, এবার সব মানুষই সেটা চাই, তাহলে কি হলো? সেটাকে বলবো কি চাহিদা বেশি। এবার বাজারে যখন সেই জিনিস এক গাদা চলে আসবে, মানুষ নিয়ে আর ফুরাতে পারছে না, তার মানে কি চাহিদা কম। তাহলে চাহিদা মানে বোঝা গেল। এবার বিষয়টা হচ্ছে কি আজকের দিনে আমাদের ভারতবর্ষ চীনকে ছাড়িয়ে প্রোডাকশনে ফার্স্ট, জনসংখ্যায় সব থেকে বেশি। এখন যখন যতগুলো মানুষ পৃথিবীতে থাকে সবাই খাবে,
সবাই ফ্যান চালাবে, লাইট জ্বালাবে, তার মানে কি শক্তির চাহিদা দিনের পর দিন বাড়ছে। প্রথম কারণ কি জনসংখ্যা বৃদ্ধি। 2 নম্বর কারণ হচ্ছে নগরায়ন, মানে নগরায়ন, হ্যাঁ বলো, শহর তৈরি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ থাকার জন্য, এবার থাকার জন্য জায়গা লাগে, কারেন্টের লাইন টাইন সব হবে। আর এটা হচ্ছে কি যন্ত্র নির্ভর সভ্যতা, পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই না, এটা খুব খারাপ বিষয়। আগে আজ থেকে মোটামুটি 20 বছর আগে পশ্চিমবঙ্গে প্রচুর শিল্প কারখানা ছিল, যেগুলো আজকের দিনে রাজনৈতিক না থাক এমনিই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ এই হ্যাঁ 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 আসলে মানুষ, ভারতের মানুষ, আমাদের দেশে রাজ্যের মানুষ খুব কুড়ে, কাজই করতো না, ওই জন্য কলকারখানা বন্ধ করে দিচ্ছে। তা ওই জন্যে দেখা যায় না। পশ্চিমবঙ্গের মানে 500 টাকাতেই খুশি, তাই বন্ধ হয়ে গেছে, পরিষ্কার কথা। এবার চলে আসি পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে। আচ্ছা, পরিবেশ বান্ধব শক্তি মানে যে সকল শক্তির উৎসগুলি পরিবেশের ক্ষতি সাধন করবে না, তাকে আমরা কি বলবো, পরিবেশ বান্ধব শক্তি। আচ্ছা, দূষণ মুক্ত পরিবেশ বান্ধব শক্তির দুটি উদাহরণ, একটা হচ্ছে সৌরশক্তি, একটা হচ্ছে বায়ু শক্তি। আচ্ছা, নবীকরণ আর অনবীকরণযোগ্য শক্তি, মানে নবীকরণযোগ্য মানে কি, যে শক্তির উৎস কখনো শেষ হবে না। আর অনবীকরণযোগ্য শক্তি মানে কি, যেটা একসময় শেষ হয়ে যেতে পারে। তাহলে নবীকরণযোগ্য শক্তির উৎস কি হবে, দীপিকা একটা বলো, যেটা শেষ হবে না কোনোদিন? সৌরশক্তি। আর অনবীকরণযোগ্য শক্তির উৎস যেটা হবে কয়লা, একদিন শেষ হয়ে যাবে। আচ্ছা, কয়লা বা পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয়েছে জানো, বলে লাভ নেই। আচ্ছা, ওই আছে দুনিয়ার গাছপালা। আমি বুঝতে পারছি তুমি কেন বলছো। আচ্ছা, এবার একটা কোশ্চেন আসবো। বাড়িতে আগেকার দিনে একটা জিনিস ছিল, এখন সেটা অনেকের বাড়িতে নেই। আজকের দিনে আমরা এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস থেকে মানে বাড়িতে রান্না বান্না হয়। আগেকার দিনে যখন বাড়িতে কাঠে রান্না হতো, যখন এলপিজির এত ব্যবহার ছিল না, তখনও কিন্তু গ্যাসে রান্না হতো, গোবর গ্যাসে রান্না হতো। তখন করা হতো কি, ওই আমাদের ওই জলের সিলিন্ডার দেখতে পাচ্ছ তো, ওই জলের সিলিন্ডারের মধ্যে, জলের সিলিন্ডার মানে জলের ট্যাঙ্কি যেটা হয়, সেরকম ট্যাঙ্কির মধ্যে গোবর এবং বাড়িতে যে সকল তরকারি খোসা ইত্যাদি আসছি, ওইগুলো ওর মধ্যে দিয়ে ঘুটে দেওয়া হতো, মানে জল দিয়ে রেখে দেওয়া হতো। কিছুদিন রাখার পরে সেটা পচে যেত, ওর ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো, ওগুলোকে ভেঙে ভেঙে গ্যাস তৈরি করতো, যার নাম হচ্ছে কি মিথেন। সেই গ্যাসটা, হ্যাঁ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ারা খেয়ে ফেলে, খেয়ে গ্যাস তৈরি করে। আচ্ছা, ওই তো ওখানে উপরে পাইপ লাগানো থাকতো, দিয়ে গ্যাসের ওভেনের সঙ্গে যুক্ত করা থাকতো, গ্যাস এই হয়ে গেছে তুমি বকো না। ওভেন না না লিমিটেড, অবশ্য বাড়িতে রান্না বান্নাটা হয়েছে তো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এই জন্য আচ্ছা, এই যে গ্যাসের সিস্টেম, এটাকে বলা হচ্ছে কি বায়োগ্যাস, কি বলা হচ্ছে, বায়োগ্যাস। আচ্ছা, বায়োগ্যাসের মূল উপাদান কি, মিথেন। তাই বায়োগ্যাসকে কি বলা হচ্ছে, গোবর গ্যাস। কি বলা হচ্ছে, মানে প্রত্যেক বাড়িতে যে বায়োগ্যাসের প্ল্যান্ট ছিল, ও খাওয়া দাওয়া ভুলভাল করে ওই জন্য। আচ্ছা, প্রত্যেক বাড়িতে আগে যে বায়োগ্যাসের যে ট্যাঙ্কি ছিল, তার প্রধান উপাদান কি ছিল, বায়োগ্যাস তৈরির গোবর। তাই বায়োগ্যাসকে কি বলা হয়, গোবর গ্যাস। আজকের দিনে এই বায়োগ্যাস দিয়ে আমাদের যদিও এটা প্রচলিত না, শহরের দিকে দেখা যায় কি বাস চালানো হয় সিএনজি দিয়ে। কাউ ডাং কেক মানে তোমার মাথায় যেটা আছে ওইটা। এইভাবে আমাদের পড়া শেষ। দাগানো শুরু করো। বাংলাদেশের লোকেটার জন্য কে বলে লোগে। তুমি জায়গায় চলে যাও, ওই স্বর্ণদ্বীপ গো ব্যাক। যাও 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 যাও।
তো আর এরা তো পিঠে ব্যথা করছে আমার। তুই জ্বালাচ্ছ কেন মানুষকে? কই আমরা টেক্সটে পুরোটা প্রচলিত শক্তি শেষ। আমার মাথায় টেক্সটে লিখতে বলো। টেক্সটে ওই পরিবেশ বান্ধব শক্তি শেষ হয়ে গেছে। শুরু করো। 1 ये रुको जरा सवार करो नहीं बोल तो पेन गलो का দিন উঠিয়ে রাখ মনে দিই। আচ্ছা তুমি একটা বাজার থেকে একটা জিনিস কিনবা তো, ছোট ছোট বাচ্চারা কাঁদে, आधार कार्ड ले ওই জন্য দেখো মুখে আমাদের চুষনি ঢুকিয়ে রাখে, তুমি এটা কিনে নেবা। আমরা একটা ছাগলের দুধ বাচ্চা খাওয়ায় আর তাহলে ওই মুখে ঢুকিয়ে রাখবা, দিয়ে ওটা ধরে চিবাবা, হ্যাঁ তাহলে চুপচাপ থাকবো। আমাদের সাথে থাকতে যাচ্ছি বিশেষ করে বোতল না ওই হচ্ছে চুষনি চুষনি, মধু ঢুকে ঢুকিয়ে রাখে মুখে ওইটা। তুমি হচ্ছে ওই উচ্চে ঢুকিয়ে রাখবা। উঠছে না, উঠছে না। আচ্ছা 2 তাপ শক্তি কি কি কাজে লাগে? 3 তড়িৎ কি কি কাজে লাগে? 4 জীবাশ্ম জ্বালানি রূপে, 5 জ্বালানি কাকে বলে? 7 শক্তির চাহিদা। এতে পয়েন্ট করে দিয়েছি, ঠিক আছে পয়েন্ট করে ভালো আছে। 10 12 হ্যাঁ বাড়ো 13 12 কালো আর নেই 8 নাই না 14 জানো না 15 12 13 তুই এত লিখছো না 11 দেখ আমার ওই জায়গায় দাঁড়িয়ে আছে একটা দেবো ওরে এটা পেনে যাচ্ছিল না তুই টেক্সট ছেলে নাম 24 25 হুম কি গো 30 আচ্ছা 32-এ প্রথম টুকুনি, হ্যাঁ 1 আর 2 নাম্বার পয়েন্ট, পেছনের দিকেটা পড়তে হবে না। কি হচ্ছে? 2 নম্বরই তো আছে। সিনেমার একটা আছে বড় প্রথম প্যারাটা দ্বিতীয় প্যারাটা তো। হুম। আর এখানে একটা আছে মানে লাইট আছে খুব পুরো গাড়ি পেছনটাও তোমাদের পুরো গাড়ি এই গাড়িতে হ্যাঁ বলো। দাদা লাগবে না, এই চ্যাপ্টার থেকে যা আসবে তোমরা নিজেরাই পারো। হ্যাঁ স্বর্ণদীপ ভাই একদমই তো। পুরো শেষ, এই চ্যাপ্টারের পুরো শেষ, পেছলটাও শেষ। যেগুলো দাগিয়ে দিলাম ভালো করে মুখস্থ করবা। মুখস্থই করো। যাও ইতিহাসে প্রথমবার, আজকে তাড়াতাড়ি ছুটি। দাদা ইতিহাস পড়া আছে তো ইতিহাস পড়। অবশ্যই কিতাব করবে। সাবাস। ওরা আইটা কে ধরবে ওরা বি- আজকে 6 কেজি চলে এসেছে 1 মাসে বিজ্ঞানের সিলেবাস শেষ। এক্সট্রা লাগবে। থার্ড পরীক্ষার জন্য বড় বড় থার্ড থার্ড পরীক্ষার জন্য বড় বড়